আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এলিম লার্নিং কর্তৃক আয়োজিত আধুনিক পদ্ধতিতে কোরআন শিখের নতুন একটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই উপস্থিত হয়েছি, বাকিরাও আশা করি খুব দ্রুতই যুক্ত হবেন। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম, মাদ্দের ব্যবহার শিখেছিলাম, অর্থাৎ কোরআন পড়াটাকে শুদ্ধ করার জন্য এবং সুন্দর করার জন্য যেই কিছু নিয়ম কানুন গুলো আমাদের ফলো করতে হয়, সেই নিয়মগুলোর প্রাথমিক যে পর্যায়গুলো চলতেছে, এই প্রাথমিক পর্যায়গুলো আমরা পার করছি। তো আজকে মূলত আমরা তৃতীয় ক্লাসে এসে উপস্থিত হয়েছি, তাসদিদ শেখা। তো আজকের ক্লাসটি আমরা গত ক্লাসেই শুনে দিয়েছিলাম যে আজকে আমরা ওয়াকফ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। এখন ওয়াকফ কি জিনিস, ওয়াকফ সম্পর্কে আমাদের কেন জানতে হবে, বা ওয়াকফটা জানলে, ওয়াকফের ব্যবহার শিখলে আমাদের কোরআন পড়া কতটুকু সুন্দর হবে, এই বিষয়টি মূলত আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। তো আমি আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি, আমি স্লাইডটা ওপেন করে নিই। আশা করছি আপনারা আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন। সবাই একটু এক দুইজন একটু জানাবেন দেখতে পাচ্ছেন কি? জি, জি হুজুর, দেখতে পাচ্ছি। আচ্ছা। তো দেখেন, আমাদের দৈনন্দিন জীবনের আমরা কথাবার্তায় কিংবা আমরা চলতে ফিরতে আমরা নানান ধরনের ভাব বিনিময় করে থাকি, সেটা লেখার ভাষায় করে থাকি কিংবা কথার ভাষায় করে থাকি। তো এই যে মনের ভাব প্রকাশের জন্য, সেটা লিখিত রূপে হোক কিংবা মৌখিক রূপে হোক, এর কিছু নিয়ম কানুন আছে। যেমন আমরা এক নাগারে বলে যাই না, একটা কথা বলার পরে আমরা একটু থামি, বা কোথাও আমরা বেশিক্ষণ থামি, অর্থাৎ একটা ব্রেক নেই। এই ব্রেক গুলা কেন নেই? কারণ ব্রেক নেওয়ার কারণে আমাদের এই কথার মর্মার্থটা খুব সুন্দরভাবে প্রকাশ পায়। একটা মজার, কৌতুকের মতো একটা কথা বলা হয় যে অনেক সময় দেয়ালের মধ্যে লেখা থাকে যে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। এখন এই যে বাক্যটা, এই বাক্যটা কেউ যদি লেখার সময় কোনো দাড়ি কমা ইউজ না করে, তাহলে একজন পড়বে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। আর কেউ বা পড়বে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। এখন একটু খেয়াল করুন, শুধুমাত্র আপনি দাড়ি কমা ইউজ করলেন না, ইউজ না করার কারণে কি হইল? আপনি বলতে চাচ্ছেন যে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। এই বাক্যটা হয়ে যাবে কারো কারো নিকটে যে এখানে প্রস্রাব করিবেন না, করলে 500 টাকা জরিমানা। তো এই যে শুধুমাত্র কোথায় আমরা থামবো কোথায় থামবো না, অর্থাৎ কোথায় আমাকে কথার মধ্যে বিরতি দিতে হবে আর কোথায় বিরতি দেওয়া যাবে না, এই বিষয়গুলো ফলো না করার কারণে আমাদের কথার মর্মার্থ পরিবর্তন হয়ে যায়। আমরা ছোটবেলায় অনেক আগে আমাদের একটা চিঠি, তখন, এখন তো ভাইরালের যুগ, তখন আসলে ভাইরালের যুগ ছিল না, তখন তো চিঠির যুগ ছিল। সম্ভবত গতকালকেই বিশ্ব চিঠি দিবস দিয়েছে। তো আগে এই আমরা ছোটবেলায় একটা কৌতুক শুনতাম যে এই এক স্ত্রী তার প্রবাসে থাকা স্বামীর কাছে একটা চিঠি লিখছে, যে ওই চিঠির বিষয়বস্তুটা আমার সঠিক মনে নাই, কিন্তু চিঠিতে কোথাও সে দাড়ি কমা ইউজ করে নাই। ওটা খুব হাস্যরসাত্মক একটা বিষয় ছিল, এবং ওই যুগে যারা এখন রিলেট করতে পারতেছেন সবাই, স্বাভাবিকভাবে এই জেনজির আগের জেনারেশনের আমরা এখানে সবাই আছি। তো বা কেউ কেউ জেনজিরও থাকতে পারে এখানে। তো ওই সময়টা এটা ব্যাপক একটা চর্চিত ছিল। ওই দাড়ি কমা ব্যবহার না করার কারণে সাধারণ একটা অর্থবহ চিঠি, এটাও হাসির খোরাক হয়ে যায়। ঠিক একই ভাবে যদি এই দুইটা উদাহরণ বুঝে থাকেন, তাহলে এটা বুঝতে বাকি নেই যে আল্লাহ তাআলার যে কালাম পবিত্র কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমেও তো একের পর এক আয়াত শব্দ বলা হয়েছে। একটা শব্দের সাথে আরেকটা শব্দকে গেঁথে অনেকগুলো আয়াত এখানে এসেছে, এবং একের পর এক আয়াত আসছে। এই কোরআনটা কিন্তু একটা সবচেয়ে বড় জীবন্ত মুআজিজা এই পৃথিবীর, যে কোরআনের চেয়ে বড় মুআজিজা আর নাই। কারণ এই কোরআনের মা লাহা ওয়া মা আলাইহা, অর্থাৎ আসমান এবং জমিনের ভিতরে, মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে, পুরো সেই পৃথিবীর জন্মলগ্ন থেকে দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যা ঘটবে, যা আসবে, যা চলে গেছে অলরেডি, সকল কিছুর বিবরণ এই ছোট্ট একটা জামে মানে পূর্ণাঙ্গ এই কিতাবের মধ্যে দেওয়া আছে। তার মানে এই কোরআনটা হচ্ছে মুআজিজ, এটা সংক্ষিপ্ত একটা গ্রন্থ। তো এই সংক্ষিপ্ত গ্রন্থের মধ্যে আল্লাহ তাআলা যখন এত বিস্তৃত একটা জগতের বিষয়গুলোকে যখন তিনি এখানে একত্রিত করছেন, তখন স্বাভাবিকভাবেই
এখানে অনেকগুলো বিষয় একসাথে একত্রিত হয়ে গেছে। এখন এই যে ধরেন এক একটা কোথাও একটা আয়াত দিয়ে একটা জাতির ইতিহাস বলে দেওয়া হয়েছে, কোথাও একটা আয়াত দিয়ে একটা বিধান বলে দেওয়া হয়েছে, কোথাও একটা আয়াত দিয়ে একটা ভবিষ্যৎবাণী করে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা আয়াত দিয়ে কখনো কখনো একটা বিষয়কে শেষ করে ফেলা হয়েছে। এখন এই যে আয়াতগুলোর মধ্যে আবার কখনো কখনো আয়াতের অর্ধেক দিয়ে একটা বিষয়কে বলা হয়েছে, বাকি অর্ধেক দিয়ে আরেকটা বিষয়কে বলা হয়েছে। এখন এই যে এক একটা বিষয় থেকে যে আরেকটা বিষয়ে যাচ্ছে, এই যে টার্ন ওভার হচ্ছে, এই জিনিসটার মাঝখানে যদি আমরা স্পেস না দিই, আমরা যদি এখানে না থামি বা ব্রেক না দিই, তাহলে কিন্তু ওই যে আমাদের এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা, এটা হয়ে যাবে এখানে প্রস্রাব করিবেন না করিলে 500 টাকা জরিমানা, এরকম অর্থ বিকৃত হয়ে যাবে। এই জন্য যেন অর্থ বিকৃত না হয়, এই কারণে আমাদের এই কোরআন তিলাওয়াতটাকে সুন্দর করার জন্য কিছু বিরাম চিহ্নের ব্যবহারের প্রয়োজন পড়ে, কিছু জায়গায় থামার প্রয়োজন পড়ে, কিংবা কিছু জায়গায় না থেমে মিলিয়ে চলে যাওয়ার প্রয়োজন পড়ে। এই যে থামার বিষয়টাকে আমরা বলছি ওয়াকফ। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়াকফের পরিচয় দেওয়া হচ্ছে, যে ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে থামা। অনেকটা দাড়ির মতো, যেটাকে আমরা বাংলাতে দাড়ি বলি। অর্থাৎ দাড়ি মানে কি, একটা কথার পরে কখন দাড়ি দেওয়া হয়? যখন একটা মনের ভাব পূর্ণাঙ্গ প্রকাশ পেয়ে যায়, তখনই আমরা কেবলমাত্র দাড়ি দিই। দাড়ি দিয়ে আমরা বুঝাইতে চাই যে এই বাক্যটা এখানেই শেষ, এই বিষয়টা এখানেই শেষ, সামনে আরেকটা নতুন কথা শুরু হবে। কিন্তু যদি নতুন কথা শুরু না হয়, যদি বাক্যটা শেষ না হয়, যদি আমরা পরিপূর্ণ না থেমে যাই, তাহলে আমরা কমা, সেমিকোলন, কোলন এই জাতীয় নানান টাইপের কিছু ব্যবহার করি। তো এই যে টোটাল যেই মানে ভূমিকা স্বরূপ যে আলোচনাটা করলাম, এটা উদ্দেশ্যটা ছিল যে আমরা আজকের ক্লাসে যে ওয়াকফ শিখবো, এই ওয়াকফটা কতটা জরুরি। কিছু কিছু ওয়াকফ তো এমন আছে যে, যেমন পূর্বের বাক্যটার মতো এখানে যদি কমা ব্যবহার নাই করেন, তাহলে পুরোপুরি শব্দের অর্থ, বাক্যের অর্থ বিকৃত হয়ে যাবে। আপনি যা বোঝাতে চাচ্ছেন এটার একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে সেটা ভিন্ন মেরুর ভিন্ন অর্থ দিবে। ঠিক একই ভাবে কোরআনের কিছু তার ওয়াকফের নিয়ম আছে, ওইখানে যদি আপনি ওয়াকফ না করেন, তাহলে আপনার আয়াতের অর্থটাও বিকৃত হয়ে যাবে। তাহলে আশা করি এতটুকু কথার পরে আপনারা বুঝতে পেরেছেন যে ওয়াকফের আজকের যে ক্লাসটা এটা কতটা গুরুত্বপূর্ণ, কেন আমাদের ওয়াকফ জানা প্রয়োজন, আর ওয়াকফ শব্দের অর্থ কি। এতটুকু আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা এক দুজন আমাকে একটু জানান। যতটুকু বলা হলো এতটুকু কি বুঝতে পেরেছেন? জি। জি, বুঝতে পেরেছি। আচ্ছা। অক্ষে অর্থ হচ্ছে হলো গিয়ে থামা, থামা, জি জি। প্রপার জায়গায় থামা। হ্যাঁ জি, মাশাআল্লাহ, থামা। আমি একটু পর একটু খেয়াল করবেন, আমি গত ক্লাসে রিমাইন্ডার দিয়েছিলাম যে আমাদের এখনকার ক্লাসগুলো একটু থিওরিটিক্যাল ক্লাস হবে, আমরা থিওরি বেসড ক্লাস করব। আমরা কিছু রুলস মানার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব, মুখস্থ করার চেষ্টা করব। এই জন্য এই ক্লাসগুলোতে আপনাদের খুব বেশি মনোযোগী থাকতে হবে, কারণ আমরা এখন খুব বেশি প্র্যাকটিস করব না, ক্লাসের শেষে করব। আর এখন আমরা বেশিরভাগ কিছু রুলস, কিছু নিয়ম জানার চেষ্টা করব। তো আমি একটু পর পরই জিজ্ঞাসা করব আমার পূর্বের আলোচনার প্রেক্ষিতে যে আপনাদের কতটুকু মনে আছে, বা দেখবো আপনারা কতটুকু এই ক্লাসে মনোযোগ। তো চলুন আমরা আমাদের পিডিএফটা কি লেখা আছে বা ক্লাস শিটে কি লেখা আছে তা একবার দেখে। দেখেন, এই ক্লাসে আমরা ওয়াকফের অবস্থা সম্পর্কে পাঠ গ্রহণ করবো, অর্থাৎ আমরা ওয়াকফ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। ওয়াকফ শব্দের অর্থ থামা। থামা, এই অর্থটা অলরেডি বুঝে গিয়েছেন। অনেকটা দাড়ির মতো ব্যবহার হয়, বাংলাতে আমরা যেরকম বিরাম চিহ্ন দাড়ি ইউজ করি, যেটাকে আমরা ইংলিশে ফুল স্টপ বলি, এই দাড়ির মতো কাজ করে হচ্ছে থামা। আরেক ভাষায় ওয়াকফ হলো তিলাওয়াতে থামা বা বিরতি গ্রহণ করা। সহজ ভাষায় যদি বলি যে ওয়াকফ হলো, ওয়াকফ কাকে বলে? যখন আমি বলবো ওয়াকফ, এর অর্থ হচ্ছে যে আমি কোরআন তেলাওয়াত চলাকালীন সময়ে আমি যদি থামি কোথাও বা কোথাও যদি আমি বিরতি গ্রহণ করি, তাহলে এটাকে আমি বলবো ওয়াকফ। সুতরাং আয়াতের শেষে বা কোনো চিহ্নের জায়গায় একটু খেয়াল করেন, দুইটা কথা বলা হচ্ছে এখানে। আয়াতের শেষে, তার মানে দেখেন, আমরা ওয়াকফ করি দুইটা মাধ্যমে ওয়াকফ করি। একটা হচ্ছে কোনো আয়াত যদি শেষ হয়ে যায়, তাহলে সেখানে কোনো চিহ্ন থাকুক বা না থাকুক, আমরা অটোমেটিকলি সেখানে ওয়াকফ করি, এটা একটা বিষয়। অথবা তার মানে ওয়াকফের একটা কমান্ড হলো আয়াত শেষ হয়ে যাওয়াটা, এটা ওয়াকফের একটা নির্দেশ যে এখানে ওয়াকফ করতে হবে। অথবা দ্বিতীয় আরেকটা জায়গা হচ্ছে কোনো চিহ্নের জায়গায়। কোনো চিহ্ন বলতে বোঝাচ্ছে যে এমন কিছু চিহ্ন যেই চিহ্নগুলো কমান্ড দেয় ওয়াকফের জন্য। অর্থাৎ কিছু বিশেষ নিদর্শন দেখলে, কিছু আলামত চিহ্ন, কিছু সাইন দেখলে আমরা বুঝতে পারবো যে এই জায়গায় আমাদের থামতে হবে,
বা এই জায়গায় আমাকে থামতে হবে না। তো কিছু চিহ্নের জায়গায় কিংবা আয়াতের শেষে এই দুই জায়গায় যদি আমরা থেমে যাই অথবা নিঃশ্বাস শেষ হয়ে গেলে সেখানে থামতে হয়, তাহলে সেই থামার পদ্ধতিকে ওয়াকফ বলে। তাহলে আমি একটু জিজ্ঞাসা করি আপনারা যারা ক্লাসে আছেন, যে কোনো একজন দেখবো যে কে কতটুকু ওয়াসাবিকুন আলা ওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যে কোরআনের মধ্যে আসছে বা বলা হয়েছে যে সাবিকু ইলাল খায়রাত, যে খায়রাত বা কল্যাণ কাজের দিকে তোমরা খুব দ্রুত গতিতে প্রতিযোগিতামূলক ভাবে অগ্রসর হও। এই যে ক্লাসের যে পড়াটা, এই পড়াটা কি এটা একটা কল্যাণ কাজ না, এটা কি ভালো কাজ না বলেন তো? এই যে ক্লাসে যে আমরা পড়তেছি বা এই যে আমরা পরস্পর মানে করতেছি, পড়া জিজ্ঞাসা করতেছি বা উত্তর দিচ্ছি, এটা কি ভালো কাজ না বলেন তো? জি। তার মানে এই ভালো কাজে যারা বেশি বেশি অগ্রসর হবে, অ্যাডভান্স হবে, আমি যখন বলবো যে আপনারা বলেন, বলার সাথে সাথে যে আনমিউট করে বলে ফেলবে, তারাই আগায় থাকবে। এটা কোরআনের আমাদের শিক্ষা এবং কোরআনের নির্দেশ এমন যে কল্যাণকর কাজে তোমরা প্রতিযোগিতা করো। তো আপনারা একটু বলেন যে ওয়াকফ শব্দের অর্থ কি, একজন একটু বলেন ওয়াকফ শব্দের অর্থ কি। থামা। থামা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আপনি একটু থামা আমাকে, থামা। জি জি, যে কোনো একজন একটু আমাকে বুঝিয়ে বলেন তো ওয়াকফ জিনিসটা কি, একটু বুঝিয়ে বলেন তো। এক দুইজন একটু বলেন ওয়াকফ কি জিনিস। ওয়াকফের শব্দের অর্থ থামা। জি। থামা মানে কোরআন পড়ার সময় নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট চিহ্ন দেখে থামার নামই হচ্ছে ওয়াকফে। এটা মাশ- অনেকটা দাড়ির মতো কাজ করে। যেমন আমরা রিডিং পড়ার সময় দাঁড়িয়ে থাকলে ওখানে একটু থামি, নিঃশ্বাস নেই, পরবর্তীতে আবার পড়া শুরু করি। ওয়াকফের কাজটা ঠিক ওই রকম আরবি মাশাআল্লাহ, আরবি পড়ার সময়। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। তাহলে আমরা আবার একটু রিকেপ করি, দেখেন ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে থামা, সবাই আমার সাথে সাথে বলেন, ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে থামা। এই ওয়াকফ কাজ করে কিসের মতো কাজ করবে, দাড়ির মতো কাজ করবে, থামা। অর্থাৎ ফুল স্টপ বা দাড়ি, অর্থাৎ আমরা পরিপূর্ণভাবে থেমে যাব। এখন ওয়াকফ কখন বলবে, অর্থাৎ আমরা কোরআন তেলাওয়াতের সময় যদি আমরা থামি বা বিরতি গ্রহণ করি, তাহলেই সেটাকে বলা হবে ওয়াকফ, সেটাকেই বলা হবে কি বলেন, ওয়াকফ। সুতরাং কোন আয়াতের শেষে একটু খেয়াল করবেন, এক নাম্বার কন্ডিশন হচ্ছে কোন আয়াত শেষ হয়ে যাওয়া, এক নাম্বার কন্ডিশন কি কোন আয়াত শেষ হয়ে যাওয়া, অথবা দুই নাম্বার আচ্ছা, কন্ডিশন হচ্ছে কোন চিহ্ন যদি থাকে, বিশেষ চিহ্ন যদি বিশেষ থাকে। কোনো ছিল। তাহলে আয়াত শেষ হয়ে যাওয়া অথবা বিশেষ কোনো চিহ্ন, এই দুইটা জায়গায় যদি আমরা থেমে যাই অথবা নিঃশ্বাস শেষ হয়ে যাওয়ার কারণে থামতে হয়, তাহলেই সেটাকে আমরা বলবো ওয়াকফ। বুঝতে পেরেছেন? জি। আলহামদুলিল্লাহ। এবার দেখেন এই যে এটাই আমরা বলছিলাম যে কোন আয়াতের শেষে কিংবা কোন চিহ্নের জায়গায় যদি থেমে যাওয়া কিংবা নিঃশ্বাস শেষ হয়ে গেলে সেখানে থামতে হয়, তাহলে সেই থামার পদ্ধতিকে ওয়াকফ বলে। তো এই ওয়াকফের বিষয়টা আশা করি আপনাদের সবাই বুঝতে পেরেছেন। কারো কি কোনো কনফিউশন আছে আচ্ছা ওয়াকফের বিষয়টা বোঝার ক্ষেত্রে? আচ্ছা, হুজুর, আমি বলতে জি না চাইলাম হুজুর। বিশেষ চিহ্ন নেই, আয়াতের শেষও হয় নাই, এমন এক জায়গায় আমার নিঃশ্বাসটা শেষ হয়ে গেল, সেখানে যদি আমি থেমে যাই, তাহলে ওটা, ওটা কি ওয়াক্ফ হিসেবে হ্যাঁ, গণ্য হবে ওটা কি? ওটা ওয়াকফ। মানে সহজ কথা হচ্ছে, মূল মূল কথাটা বুঝেন, মূল কনসেপ্টটা বুঝেন, কোরআন পড়ার সময় থেমে যাওয়াকেই ওয়াকফ বলে। বুঝতে পেরেছেন আচ্ছা। কথাটা? এখন জি, এই জি। থামাটা তিনটা পয়েন্টে থামতে পারেন, একটু খেয়াল করেন, আমি একটু ভিন্নভাবে বলছি। কোরআন পড়ার সময় থেমে যাওয়াকেই ওয়াকফ বলে। এখন তিনটা কারণে আপনি থামতে পারেন। এক নাম্বার কারণ হচ্ছে আপনার শ্বাস ছোট, মানে আপনি পড়তেছেন হঠাৎ করে শ্বাস শেষ হয়ে গেছে, এখন আপনি দেখেন যে আয়াত তো আরো দূর, তাহলে এই মুহূর্তে আপনি কি করবেন? অবশ্যই আপনাকে থামতে হবে, ঠিক না? কারণ আপনি তো আর শ্বাস শেষ হয়ে গেছে, আপনি তো আর আগাইতে পারবেন না। তার মানে আমরা কোরআন তেলাওয়াতের সময় থামি, এক নাম্বার কারণ হচ্ছে শ্বাস শেষ হয়ে যাওয়া, আমার শ্বাস ছোট, নিঃশ্বাস ছোট, নিঃশ্বাস শেষ হয়ে গেছে, এক নাম্বার কারণ। অথবা দুই নাম্বার কারণ হচ্ছে আয়াতের মাঝে মাঝে আমি নির্দিষ্ট কিছু চিহ্ন দেখি, এই চিহ্নগুলো দেখার কারণে আমি থামতে পারি। এই হচ্ছে দুইটা কারণ। অথবা তিন নাম্বার কারণ হচ্ছে যে আমি পড়তে পড়তে দেখলাম একটা আয়াত শেষ, তার মানে আয়াত শেষ হয়ে যাওয়া বা কোনো একটা আয়াত এন্ডিং হওয়া, এটাও আমার থামার একটা কারণ। তাহলে আমরা মূলত কোরআন তেলাওয়াতের সময় থামি কয়টা কারণে বলেন তো? তিনটা কারণ।
তিনটা কারণ একজন একটু বলেন, কোরআন তেলাওয়াতের সময় আমরা কয়টা কারণে থামি, কি কি একটু বলেন তো। তিনটা কারণে আমরা থামি: যদি আমাদের নিঃশ্বাস শেষ হয়ে যায়, আয়াত জি। যদি শেষ হয়ে যায়, এবং কোনো চিহ্ন যদি পাই আমরা। হ্যাঁ দেখেন, তার মানে যদি আমাদের কোনো নিঃশ্বাস মানে নিঃশ্বাস শেষ হয়ে যায়, চাই আয়াতের শুরুতে নিঃশ্বাস শেষ হোক, বা আয়াতের মাঝখানে নিঃশ্বাস শেষ হোক, বা আয়াতের শেষে নিঃশ্বাস শেষ হোক, মানে নিঃশ্বাস শেষ হয়ে গেছে ওই মুহূর্তে আমরা থেমে যাই। তার মানে এটা একটা থামার কারণ। দুই নম্বর থামার কারণ হচ্ছে আয়াতের মাঝে মাঝে অথবা আয়াতের শেষে যদি আমরা নির্দিষ্ট কোনো চিহ্ন দেখতে পারি, তাহলে ওই চিহ্নের নির্দেশনা যদি থাকে থামার, তাহলে আমরা থেমে যাই। আর যদি ওই চিহ্ন বলে যে থামা যাবে না, তোমাকে চলতে হবে সামনের আয়াত সহকারে বা সামনের শব্দ সহকারে, তাহলে আমরা সামনে চলি। অর্থাৎ এখানেও আমরা থামতে পারি। অথবা তিন নাম্বার থামার কারণ হচ্ছে যদি কোনো আয়াত শেষ হয়ে যায়, তাহলে সেখানে আমরা থেমে যাই। তাহলে এই তিনটা কারণে মূলত আমাদের থামার প্রয়োজন পড়ে। এবার এই কথাটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে চলেন আমরা সামনে বাড়ি। সামনের কথাটা হচ্ছে দেখেন, এখানে এই তিনটা কারণে আমরা থামি, তার মানে এই তিনটা কারণে তো একটা আলটিমেট ফলাফল আছে, একটা রেজাল্ট আছে। রেজাল্টটা কি দেখেন, আমার নিঃশ্বাস শেষ হয়ে গেল, এখন আমাকে থামতে হচ্ছে। এখন আমি কিভাবে থামবো, আমার নিয়মটা কি বা সঠিক পদ্ধতিটা কি, এটা আমার জানতে হবে না বলেন তো। আমার মন চায় ভাবে তো আমি থামতে পারবো না, ঠিক না? আমাকে অবশ্যই থামতে হইলে আমাকে এখন জানতে হবে যে যদি আমি যে কোনো জায়গায় আয়াতের মাঝখানে আমার নিঃশ্বাস শেষ হয়ে যায়, তাহলে আমি কিভাবে থামতে পারবো, কোন নিয়ম মেনে থামতে পারবো, বা কিভাবে থামা উচিত। তার মানে এই একটা তর্ক চলে আসে, এখানে আমাকে একটা জিনিস শিখতে হবে। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে দেখেন, প্রশ্ন আসে যে আমার দ্বিতীয় কারণ যেটা, যে আয়াতের মাঝে মাঝে আমি বিভিন্ন চিহ্ন দেখে আমি থেমে গেলাম। এখন কোন চিহ্ন দেখলে আমি থামতে পারবো, কোন চিহ্ন দেখলে থামতে পারবো না, তার মানে ওই চিহ্নগুলো আমাদেরকে পরিচিত হতে হবে ওই চিহ্নগুলোর সাথে। এবার তিন নাম্বার যে বিষয় তা হচ্ছে যে আমি আয়াত শেষ হয়ে গেল, এখন আয়াত শেষ হয়ে গেলে আমি থামতে পারবো, এই কথাটা বারবারই বলে আসছে। যে থামার পদ্ধতিটা কিভাবে হবে, আমি যেভাবে ইচ্ছা সেভাবেই থামবো, নাকি এখানেও থামার কোনো পদ্ধতি আছে? থামতে পারবো এটা বুঝলাম, কিন্তু থামার পদ্ধতিটা কি, আমি ব্রেকটা নিব কিভাবে? তো মানে কতটুকু আমাকে নিয়ম মেনে কি স্লো হইতে হবে, নাকি ফাস্ট আকারে আমাকে থামতে হবে, বা কিভাবে থামতে হবে, এই জিনিসগুলো আমার জানতে হবে। তো মূলত আজকের ক্লাসে আমরা এই তিনটা বিষয়কে ব্রেকডাউন করবো। অর্থাৎ এখানে কিছু নিয়ম আছে এমন, শব্দের মাঝখানের চিহ্নগুলোকে নির্দেশ করবে, কিছু নিয়ম আছে এমন শব্দের শেষের নিয়মগুলোকে নির্দেশ করবে। তো চলুন আমরা সামনে বাড়ি, দেখি এখানে কি কি নিয়ম আমরা বলতে চাচ্ছি। একটা কথা আপনাদেরকে আমি ডিসক্লেমার দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে দেখেন এখানে ওয়াকফের মধ্যে আমরা যেহেতু আগেও বলেছি যে এই আধুনিক পদ্ধতিতে কোরআন শিখের যে বেসিক কোর্সটা, এখানে অনেক ডিটেলসে অনেকগুলো বিষয় আমরা স্কিপ করে যাব। কেন করে যাব? কারণ এই কোর্সের মোটিভ আমরা বারবারই বলছি, প্রাথমিক বিষয়টাকে ধরিয়ে দেওয়া যেন আপনি কোরআন রিডিং করতে অভ্যস্ত। অনেক এমন রুলস আছে যেগুলো অ্যাডভান্স লেভেলের নিয়মের সাথে সম্পর্কিত। যখন আপনি প্রাথমিক বিষয়গুলো আপনার জানা আছে, বেসিক বিষয় জানা আছে, তখনই কেবলমাত্র আপনি ইন্টারমিডিয়েট লেভেলের বিষয়গুলো বুঝতে পারবেন। কিন্তু আপনি পড়ে আছেন প্রাথমিক স্টেজে, এই মুহূর্তে যদি আমি আপনাকে ইন্টারমিডিয়েট বা মাস্টার লেভেলের জিনিস আমি আপনাকে বলি, তাহলে অনেক সময় তালগোল পেকিয়ে মানে পাকিয়ে ফেলার সম্ভাবনা থাকে। তো এই জায়গা থেকে আমরা এখানে ওয়াকফের অনেকগুলো নিয়ম আছে, আমরা সেগুলো এই অন্যান্য অ্যাডভান্স যে ক্লাসগুলো আছে আমরা সেই ক্লাসগুলোতে ব্রেকডাউন করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসে আমরা বেসিক কিছু বিষয় জানার চেষ্টা করবো। তো একটু দেখুন, আমি প্রথম নিয়মটা করি, তারপর আমরা এই নিয়মটা বোঝার চেষ্টা করবো। যতটুকু কথা বলা হলো এতটুকু কথা সবাই বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানাবেন। জি, জি আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, কারো কাছে কি কোনো জটিল মনে হচ্ছে? কারো কাছে কি জটিল মনে হচ্ছে কিনা জানাইতে পারেন। আছেন আপনারা ক্লাসে? আমার কাছে মনে হচ্ছে জি, না এখনো। জি, আচ্ছা না, আমি বুঝতে পেরেছি, আমার কাছে জটিল মনে হয়নি। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা যদি কারো কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় সাথে সাথে ক্লাসে জানাবেন। লাইভ ক্লাসের ফায়দা কিন্তু এটাই, সাথে সাথে আপনি আমার সাথে কথা বলতে পারতেছেন, কোনো সমস্যা হলে আমি এটা আবার রিপিট করতে পারতেছি। আর তারপরে যদি কোনো বিষয় না বুঝে আসে তাহলে রেকর্ড ক্লাসটা দেখে নেবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা সামনে বাড়ি। দেখুন এখানে লেখা আছে ওয়াকফ অবস্থায়, ওয়াকফ মানে থামার অবস্থায়, বারবার মনে করে দিন, শেষ অক্ষর সাকিন দিয়ে পড়তে হয়। আমার সাথে সাথে বলেন সবাই, ওয়াকফ অবস্থায় শেষ অক্ষর সাকিন দিয়ে পড়তে হয়।
বলেন। ওয়াকফ অবস্থায় শেষ অক্ষর সাকিন দিয়ে পড়তে হয়। তার মানে ওয়াকফ অবস্থায় মানে কি থামার অবস্থায়, অর্থাৎ যেখানে আমি থামবো। একটু দেখেন জি। নিচে, নিচে একটা শব্দ দেখেন, না আবুদু, ইয়াকা না আবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজে আমরা প্রতি রাকাতে পড়ি, ঠিক না? ইয়াকা না জি। আবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখন দেখেন, আপনি ধরেন কথার কথা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে আপনি এক শ্বাসে শুরু করছেন। এখন ইয়াকা না আবুদু শব্দের মধ্যে এসেই আপনার শ্বাস শেষ হয়ে গেছে, আপনি আর শ্বাস টানতে পারতেছেন না, আয়াত তো শেষ হয় না। এখন তাহলে আপনার করণীয় কি? এই নাবুদু শব্দের মধ্যে এসেই আপনার নিঃশ্বাস শেষ। এখন আপনি কি করবেন? তো দেখেন, এই ওয়াকফ অবস্থায় শেষ অক্ষর সাকিন দিয়ে পড়তে হয়। নিয়মটা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো, এই নাবুদু শব্দের মধ্যে আমার নিঃশ্বাস শেষ, আমি এখানে থামবো, তাহলে কিভাবে পড়বো এই শব্দটাকে? ইয়া কানা বুধ। হ্যাঁ। নাবুদু শব্দটাকে কিভাবে পড়বো বলেন তো, নাবুদু শব্দটাকে কিভাবে পড়বো? না বুধ। না আবু। না বুধ না বুধ। শব্দটাকে কিভাবে পড়বো? না না বুধ। বুধ। না বুধ। আচ্ছা, তো খেয়াল করেন, তাহলে দেখেন, না বুধ, তার মানে আমি আরেকটু জুম করি না তাহলে মানে বুধ। আপনাদের জন্য দেখতে সহজ হবে। আমরা এক দুইটা নিয়মে একটু বেশি টাইম নিব, পরে আর আমরা টাইম নিব না, কারণ আপনাদের বোঝার সুবিধা। দেখেন, একটা পয়েন্ট মনে রাখেন, ওয়াকফ অবস্থায়, ওয়াকফ অবস্থায় মানে থামা অবস্থায় শেষ অক্ষর, তার মানে আমাদের কন্ডিশনটা কি? শেষ অক্ষর। শেষ অক্ষর কোনটা এখানে? দাল। শেষ অক্ষর কোনটা বলেন? দাল। হ্যাঁ, হ্যাঁ দাল। দাল। অক্ষর, অক্ষর বলতেছি, শব্দ না, শেষ হরফ। দাল শেষ দাল দাল। হরফটা দাল। হচ্ছে দাল। তাহলে শেষ হরফে শর্তটাকে সাকিন দিয়ে পড়তে হবে। কি দিয়ে পড়তে হবে বলেন তো? বলেন কি দিয়ে পড়তে হবে? জজম দিতে হবে একটা জজম। জজম বা সাকিন দিয়ে পড়তে হবে। তার মানে দেখেন, যখন সাকিন দিয়ে সাকিন পড়তে বা হবে, সাকিন জজম। বা জজম। সাকিন দিয়ে পড়তে হবে এই কথাটা যখন বলতেছি, তখন আমি সাথে সাথে আরেকটা ঘোষণা দিচ্ছি, যে চাই ওই হরফে জবর থাকুক, জের থাকুক বা পেশ থাকুক, যাই থাকুক না কেন, আমি কি দিয়ে পড়বো বলেন তো? ওয়াকফ অবস্থায় শেষ হরফটাকে বলেন কি দিয়ে পড়বো? সাকিন দিয়ে পড়বো। বুঝতে পেরেছেন? একটু দেখেন, এই যে দেখেন, না বুধু শব্দটা ছিল না বুধু, কিন্তু পড়ার সময় শেষ হরফ হচ্ছে ডাল, ডাল হরফের উপর আছে পেশ, কিন্তু আমরা নিয়ম সাকিন। করেছি শেষ হরফে পড়তে হবে সাকিন দিয়ে, এই জন্য এই সাকিনটা চলে গিয়ে শব্দটা হয়ে গেছে না বুধ। শব্দটা কি হয়ে গেছে? না বুধ। এটা কি না বুঝতে পেরেছেন? বুধ। বলেন তো। এবার জি, সেম, বুঝতে পেরেছি। সেম ভাবে পরের শব্দটা খেয়াল করেন। এই পরের শব্দটা একজন আমাকে একটু বুঝায় দেন, এই শব্দের মধ্যে কি হচ্ছে? আচ্ছা কেমন থাকে? এটা একটা কনফিউশন আছে হুজুর। হ্যাঁ হ্যাঁ বলেন। জি জি, বলেন কে বলছিলেন? কনফিউশনটা হচ্ছে আহ, লামু। আমি শাহাদাত জি হোসেন। জি, শাহাদাত হোসেন ভাই, জি বলেন। এখানে তা লামু একালিফ টান হবে ওয়াও এর সাথে। তো এখানে নুনের উপরও জজম আছে। তো জজম কোনটা ধরবো? আর মিমের সাথে তো ওয়াও ধরা হবে, তাহলে নুনটা কিভাবে উচ্চারিত হবে? তালামুন, তালামুন। লামু। তাআলামুন। জি, তালামুন হবে, অর্থাৎ নুনের উপরে জবর থাকলেও আমাদের নিয়ম কি বলছিল, যে এখানে এটা কি সাকিন হয়ে দিয়ে যাবে? পড়তে হবে। সাকিন দিয়ে পড়তে হবে। এবার দেখেন এখানে আপনি যে কথাটা বলছেন একালিফ টান, এখানে একালিফ টান হবে না, এখানে অন্য একটা টান হবে, অর্থাৎ এখানে 3 আলিফ টান হবে। কিন্তু কেন 3 আলিফ টান হবে এটা আমরা সামনে জানবো। এটা এই স্টেপের কথা না, ওটা আরেকটু অ্যাডভান্স এর কথা। আমরা আপাতত ও অক্ষরটা বোঝার আচ্ছা। চেষ্টা করি। বুঝতে পেরেছেন? কিন্তু আগের ক্লাসের নিয়ম অনুযায়ী পেশের পরে ওয়াও যদি হয় তখন তো একালিফ টান হইতো। হ্যাঁ, কিন্তু এখানে ওই যে বললাম যে ওটা প্রাথমিক লেভেলের, এটা নিয়ম ঠিক আছে, অ্যাডভান্স। কিন্তু শব্দের শেষে নিয়মটা হচ্ছে সামনে গেলে পাবেন, ওটাকে আলাদা একটা নাম আছে, ওই মাদ্দের একটা আলাদা কি আছে, নাম আছে। বুঝতে পেরেছেন?
ওইখানে নিয়মটা হচ্ছে এরকম, এটা আমি সামনে আজকের ক্লাসে সামনে আমি বলবো, যে শব্দের শেষ হরফের আগের হরফে যদি আসলি মাদ থাকে, অর্থাৎ জবরের বাম পাশে কালি আলিফ, তা'লামুন। জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, অর্থাৎ একালিফ মাদ যদি থাকে, তখন সেটার হুম। একালিফ মাদ থাকে না, তখন সেটা 3 আলিফ মাদ হয়ে যায়। এটা হচ্ছে ওয়াকফের নিয়মের কারণে এই নিয়মটা পরিবর্তন হয়ে যায়, এটাকে আরেকটা মাদ বলে। এটা আমরা আজকে সামনেই জানবো। হ্যাঁ, তো আগে আমরা বেসিক বিষয়টা বোঝার চেষ্টা করি। তাহলে দেখেন, এই শব্দটাকেও যদি আমি পড়তে চাই, যে তা'লামুন শব্দটা পড়বো, এই শব্দের মধ্যে তা'লামুন। আসার পরপরই আমার দম শেষ, অথবা এখানে আয়াত শেষ। তাহলে আমি কিভাবে করব? এই নুন হরফের হরকতটাকে ফেলে দিব, ফেলে আমি এখানে জজম দিয়ে করব। বুঝতে পেরেছেন? তাহলে এখন একটু খেয়াল করুন, এখানে লেখা আছে আরবি শব্দ কেমন ছিল, এই যে এই সারির মতো ছিল। আর ওয়াকফের সময় যেভাবে উচ্চারিত হবে, কিভাবে উচ্চারিত হবে, এই নিচের ঘরের মতো উচ্চারিত হবে। তাহলে তা'লামুন নাটা উচ্চারিত হবে তা'লামুন, তা'লামুনা এই শব্দ উচ্চারিত হবে তা'লামুন। সবার কি বুঝে তা'লামুন। এসেছে? সবাই কি বুঝতে পেরেছেন? জি হুজুর, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আসেন, এই নিয়মটা প্রথম যে রুলসটা, এই রুলসের পার্ট এ আমরা শেষ করেছি। এবার চলুন আমরা পার্ট বি তে যাই, দ্বিতীয় পার্টে যাই। দেখেন, প্রথম অবস্থায় আমরা বলছিলাম শেষ অক্ষর, এবার শেষ অক্ষর যদি সাকিন হয়, কন্ডিশনটা ছিল সাকিন। এবার আমরা বলতেছি, তবে ওয়াতাম। জি জি জি, বলুন বলুন, কিছু বলতেছেন কেউ? আচ্ছা, দেখুন, তবে শেষ অক্ষর যদি তাসদিদ যুক্ত হয়, একটু আগে ছিল সাকিন, আর এবার আমরা বলতেছি তাসদিদ যুক্ত, তাহলে একক অক্ষর উচ্চারিত হবে। তবে শেষ অক্ষর যদি তাসদিদ যুক্ত হয়, তাহলে কি হবে? একক অক্ষর উচ্চারিত হবে। তো তা'লামুন শব্দটার মধ্যেও আমরা বলেছি যে শেষ অক্ষরটাতে যে হরকতটা ছিল, এই হরকতটাকে আমরা সাকিন হিসাবে আমরা পড়বো, তা'লামুনা থেকে আমরা পড়বো তা'লামুন। এবার এই নিয়মের দ্বিতীয় অংশটা আমরা বলতেছি, সেটা হচ্ছে যে শেষ অক্ষর যদি তাসদিদ যুক্ত হয়, তাহলে একক অক্ষর উচ্চারিত হবে। একক অক্ষর উচ্চারিত হবে এর মানে কি? এর মানে হচ্ছে তাসদিদের সাথে থাকা যে হরকতটা আছে, এই হরকতটাকে আমরা ফেলে দিব, হরকতটাকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে তাসদিদের উপরেই আমরা থেমে যাব। বুঝতে পেরেছেন? অর্থাৎ শব্দের শেষ হরফে যদি তাসদিদ থাকে, তাহলে এইখানে একটু খেয়াল করুন গভীরভাবে। এখানে একটা শব্দ আছে ওয়াতাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব্বা। এই ওয়াতাব্বা যে শব্দটা আছে, এই ওয়াতাব্বা যে শব্দটা, এই শব্দটার মধ্যে খেয়াল করেন শেষ হরফে বা এর উপরে একটা তাসদিদ আছে, দেখতে পাচ্ছেন তাসদিদটা? জি। এই তাসদিদের উপরের হরকতটার নামটা কি বলেন তো? জবর। জবর, মাশাআল্লাহ। তাহলে দেখুন, নিয়মটা হচ্ছে শেষ হরফে যদি তাসদিদ থাকে, তাহলে তাসদিদের উপরের হরকতটাকে ফেলে দিব, হরকতটাকে ফেলে দিয়ে শুধুমাত্র ওই একক অক্ষরটাকে উচ্চারণ করব। ওই একক অক্ষরটাকে কি করব আমরা? উচ্চারণ করব, তাসদিদ ছাড়া উচ্চারণ করব। তার মানে এই তাসদিদ ছাড়া এবং হরকত ছাড়া উচ্চারণ করব। তাহলে একটু খেয়াল করেন তো, হরকত যদি না থাকে, কোনো হরফের উপরে যদি জবরও নাই, জেরও নাই, পেশও নাই, তাহলে অটোমেটিক আরেকটা চিহ্ন চলে আসে। সেই চিহ্নটার নামটা কি বলেন তো? সাকিন। সাকিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে বলেছেন এটা? আমি বলেছি হুজুর, রঞ্জু। রঞ্জু ভাই, মাশাআল্লাহ, মারহাবা বিক। সাকিন বা জজম, অর্থাৎ যদি কোনো হরফে জবরও না থাকে, জেরও না থাকে, পেশও না থাকে, তাহলে ধরেই নিতে হবে এই হরফের উপরে জজম বা সাকিন আছে। তো এখানে খেয়াল করেন, তার মানে আমরা তাসদীদের উপর হরকতটাকে ফেলে দিব, তাহলে অটোমেটিকলি এখানে কি চলে আসবে? সাকিন চলে আসবে। কি চলে আসবে বলেন তো? সাকিন। সাকিন অথবা জজম। হ্যাঁ, সাকিন বা জজম চলে আসবে। এবার একটু আমরা পিছনে চলে যাই, আমাদের ব্রেনটাকে আমরা ব্রেন স্ট্রমিং করে পিছনে চলে যাই। তাসদীদ পড়ার ক্ষেত্রে আমরা নিয়ম কি বলছিলাম, যে তাসদীদ যুক্ত হরফকে কিভাবে পড়তে হয় বলেন তো? কয়বার পড়তে হয়? তাসদিদ হরফকে দুইবার উচ্চারিত হবে। একবার হবে তার আগের অক্ষরের সাথে মিলিত ভাবে, আর প্রথমে স্বতন্ত্র ভাবে উচ্চারিত হবে। মাশাআল্লাহ, দেখেন, তার মানে দুইবার উচ্চারণ হবে। একবার তার আগের হরফের সাথে মিলে, যেমন তায়ের সাথে মিলে, বাটা মিলবে কার সাথে? তায়ের সাথে মিলবে। একবার উচ্চারণ হবে তায়ের সাথে মিলে,
আরেকবার উচ্চারণ হবে এই বা বায়ের উপরে যে হরকত আছে ওই হরকতটাকে দিয়ে, অর্থাৎ একবার, ওয়াতাব্বা। হ্যাঁ ওয়াতাব বা, ওয়াতাব বা। বা। তো এখন একটু খেয়াল করেন তো, আমি তার মানে এই তাব্বা শব্দটাকে উচ্চারণ করার ক্ষেত্রে আমাকে একবার থামতে হচ্ছে, ওয়াতাব বলে আবার বলতেছি বা, ওয়াতাব বা। বা। তাহলে বা যে বলতেছি, বাটা বলতেছি কিসের মাধ্যমে? জবর দিয়েই তো বা বলতেছি, বার জবর বা, ঠিক না? তো জি। এবার জবরটাকে যখন আমরা ওয়াকফের কারণে শেষ হরফ জি। হওয়ার কারণে ফেলে দিচ্ছি, এখন কি আর আমি বা বলতে পারবো বলেন তো? ওয়াতাব বা যে বলতাম, কি না? দ্বিতীয় বাকে আমরা বলতে পারবো বলেন? না। বলতে পারবো না। ঠিক। তার মানে আমাকে থামতে হবে কোথায়? ওয়াতাব পর্যন্তই থামতে হবে। ওয়াতাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব। এই দেখেন, তার মানে ওয়াতাব। তাসদিদ পড়তে হলে একটু খেয়াল করেন আমাদের নিয়ম কি বলে, আমরা একটু নিয়মের দিকে তাকাই, একটা উদাহরণ বুঝলে বাকিগুলো বোঝা সহজ হয়ে যাবে। দেখেন, আমরা নিয়ম বলছি শেষ অক্ষর তাসদিদ যুক্ত হলে, শেষ অক্ষরটা যদি তাসদিদ যুক্ত হয় তাহলে একক অক্ষর উচ্চারিত হবে। তার মানে ওই তাসদিদের উপরে যে হরকতটা ছিল ওই হরকতটাকে আমরা ফেলে দিল। তাহলে হরকত যদি আমরা ফেলে দিই তাহলে আমরা তাসদিদকে কিভাবে রাখবো বলেন তো? তাসদিদ রাখার কোনো সুযোগ আছে বলেন? কারণ তাসদিদ পড়তে হলে তো আমাকে জবরজের পেশ দিয়েই পড়তে হবে। বুঝতে পারছেন কিনা আপনারা? জি। তাসদিদ উচ্চারণ করতে হলে জবর দিয়ে উচ্চারণ করতে হবে না, বা জের দিয়ে উচ্চারণ করতে হবে না, বা পেশ দিয়ে উচ্চারণ করতে হবে না বলেন? কারণ তাসদিদ মানে তো দুইবার উচ্চারণ করা, একবার আগের হরফের সাথে, ওটা তো আপনি সাকিন দিয়ে উচ্চারণ করলেন, ওয়াতাব উচ্চারণ করলেন, কিন্তু পরের বার যে আপনি বাটা বলবেন, এই বাটা বলবেন কিসের ভিত্তিতে? তাসদিদ থাকার কারণে বলবেন। এখন পরের বা তো বলার সুযোগ নাই, কারণ আপনি তো জবর ফেলে দিছেন। তাহলে জবর ফেলে দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি তাসদিদও করে যাবে। তার মানে এটা হয়ে যাবে শেষে সাকিন হয়ে যাবে, কি বলেন তো? শেষে সাকিন হয়ে যাবে। তাহলে আপনি কিভাবে পড়বেন? ওয়াতাব বা, এই শব্দটাকে পড়বেন ওয়াতাব। কি পড়বেন? ওয়াতাব। ওয়াতাব পড়বেন। বা। এবার একটু খেয়াল করেন, একটা সূক্ষ্ম জিনিস বারবার বলে দিই, কারণ আমরা সামনে আবার এটা নিয়ে প্র্যাকটিস করব। এখানে তো আমার বলা দরকার ছিল ওয়াতাব, কি বলা দরকার ছিল বলেন? ওয়াতাব। পাতা। কিন্তু আমি কি বলতেছি, আমি ওয়াতাব। কিভাবে বলতেছি? আমি বলতেছি ওয়াতাব। ওয়াতাব মানে একটু ধাক্কা দিয়ে বলতেছি, যেটাকে আমরা বলি কলকলা। যেটাকে আমরা কি বলি? কল্পনা। জি। কলকলা বলি। কারণ আমরা জানি কল্পনা। কফ ত বা জিম ডাল, কফ ত বা জিম ডাল, জিম। দাল। এগুলো এই কল্পনা পাঁচটা করা। হরফের উপরে যদি সাকিন আসে তাহলে এই পাঁচটা হরফকে হালকা একটু ধাক্কা দিয়ে পড়তে হয়, তাহলে এটাকে আমরা বলি কলকলা। তাহলে একটু খেয়াল করেন তো, এই যে ওয়াতাব্বা শব্দটা মূলত তো এই শব্দের মধ্যে তো সাকিন ছিল না, কিন্তু আমাদের নিয়মের মারপেচে পড়ে এটার মধ্যে সাকিন চলে আসছে। তাহলে আগের বায়ের উপরে ছিল তাসদিদ, আর এখন নিয়মের কারণে বায়ের উপর চলে আসছে সাকিন। তাহলে এই ওয়াতাব্বা শব্দের মধ্যে বাটা কিন্তু কলকলা ছিল না, কিন্তু যখন এই শব্দটা শেষে চলে আসার কারণে ওয়াতাব হয়ে গেছে, তখন কিন্তু বায়ের উপরে সাকিন চলে আসার কারণে কলকলার নিয়ম চলে আসে। একটু খেয়াল করেন, আমরা যেই কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে আমরা ওয়াতাব এইভাবে আমাকে কলকলার সহিত পড়তে হবে। ঠিক একই ভাবে যদি আপনি নিয়মটা বুঝে থাকেন তাহলে পরের শব্দটার মধ্যেও খেয়াল করেন, এখানে শব্দটা হচ্ছে আম্মা। আম্মা ইয়াতাসাআলুন, 30 নাম্বার পারা শুরু হয়েছে, আম্মা ইয়াতাসাআলুন আনিল নাবাইল আযীম। আম্মা ইয়াতাসাআলুন, আন মা, শব্দটা ছিল আন মা, অর্থাৎ কোন জিনিস সম্পর্কে, ইয়াতাসাআলুন তারা আপনাকে জিজ্ঞাসা করে। তাহলে আপনি বলুন আনিল নাবাইল আযীম, তারা আপনাকে বড় একটা সংবাদ সম্পর্কে জিজ্ঞাসা করে। তাহলে এই যে খেয়াল করুন, সূরা নাবার শুরুটা যে হয়েছে আম্মা, এই আম্মা শব্দের মধ্যে কেউ কিছু বলছেন? ঘুম আমি তো তাই সেই আচ্ছা, জন্যই ডাক। আচ্ছা আমি সবাইকে মিউট করে দিলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কথা থাকে তাহলে এই একটা টপিক শেষ হওয়ার পরে আমরা করবো ইনশাল্লাহ। তো দেখেন এই আম্মা শব্দের মধ্যেও সবার শেষে তাসদিদ আছে। তো এটাকেও যদি আমরা ওয়াকফ করি তাহলে তাসদিদটা পড়ে যাবে, সাকিন হয়ে যাবে, হয়ে যাবে আম, হয়ে যাবে কি আম। 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 কিন্তু এখানে কিন্তু মিম কে কলকলার হরফ বলেন তো? না না। আম। আম, আম। শুধু আম। তাহলে এখানে আম হবে, এখানে আর কোনো ধাক্কা ধাক্কি হবে না, বা কোনো কলকলার মতো উচ্চারণ করা হবে না। তাহলে কফ কফ জি, জিম দাল। বা, বা, ইয়ে, কফ
বা তো কফ জিম ডাল, বুঝতে পেরেছেন? কফ, ইয়ে, আমি নিজেই তো এখন উল্টে ফেলছি। কফ তো বা জিম ডাল, কফ তো বা জিম, বা জিম বা ডাল। জিম ডাল, হ্যাঁ। যে যেভাবে পড়ে, আমরা ছোটবেলায় এভাবে পড়েছি তো, কফ তো বা জিম ডাল, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই প্রথম নিয়মটা কি সবার বুঝে এসেছে? একটু বলেন তো এই প্রথম নিয়মটা বুঝতে পেরেছেন কিনা, সবাই বলেন। প্রথম নিয়মটা বুঝতে পেরেছেন নাকি আমাকে আবারও বলতে হবে? না হুজুর, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমরা দ্বিতীয় নিয়মটাতে যাই। এরকম অনেকগুলো নিয়ম পড়তে হবে আমাদেরকে। যদি এই ক্লাসে আমরা সব নাও করে থাকি, তাহলে অ্যাডভান্স ক্লাসে আমরা প্রায় 20 থেকে 25টার মতো এরকম নিয়ম করবো, অর্থাৎ শুধুমাত্র ওয়াকফরই। তো অনেকগুলো নিয়ম আজকের ক্লাসে আমরা পড়বো ইনশাআল্লাহ। দেখেন, তারপরে 2 নাম্বার নিয়ম লেখা আছে, ওয়াকফের জায়গায় দুই জবর। ওয়াকফের জায়গা মানে মাথায় রাখবেন শেষ হরফ। ওয়াকফের জায়গা মানে কি? শব্দের শেষ শেষ হরফ। হরফ। ওই শব্দটা আয়াতের মাঝে থাকুক বা শেষে থাকুক, বুঝতে পেরেছেন? শব্দের শেষ হরফ, কারণ আপনি থামতে হলে শব্দের শেষে থামতে হবে। একটা শব্দের শেষে থামতে হবে, শব্দের মাঝখানে থামার কোনো নিয়ম নাই। তো শব্দের শেষেই থামতে হবে। তো শব্দের শেষ হরফটাই হচ্ছে ওয়াকফের জায়গা, এই কথাটা মাথায় ঢুকিয়ে নেন, কারণ আমাদের কাজে লাগবে। তাহলে দেখেন, ওয়াকফের জায়গায় যদি দুই জবর থাকে বা দুই জের থাকে অথবা দুই পেশ থাকে, তাহলেও শেষ অক্ষর সাকিন দিয়ে পড়তে হবে, সোজা নিয়ম। সাকিন দিয়ে পড়বো, মাথায় ঢুকে আনেন কথা, একটা সাকিন দিয়ে পড়বো। এখন যদি শেষ হরফটার মধ্যে দুই জবর থাকে বা দুই জের থাকে বা দুই পেশ থাকে, তাহলে আমাকে সাকিন দিয়ে পড়তে হবে। যেমন আসেন আমরা উদাহরণে যাই। এই জায়গাটা খেয়াল রাখবেন, ওয়াকফের জায়গায় দুই জবর থাকলে, দুই জের থাকলে, দুই পেশ থাকলে সাকিন দিয়ে পড়তে হবে। দেখেন আরবি শব্দ কি দেওয়া আছে, মিন জু ইন। সূরা কুরাইশ যারা পড়েছেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। বলা হচ্ছে যে আল্লাযী, ওই সত্তা, আত'আমাহুম, যিনি তাদেরকে খাওয়াচ্ছেন বা খাবার দিচ্ছেন, মিন জু'ইন, ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধার্ত, ক্ষুধা থেকে তিনি তাদেরকে খাবার দিচ্ছেন। ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম, এবং তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন, মিন খাউফিন, ভয় থেকে, ভয় ভীতি থেকে তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন। তো এই যে এই সূরা কুরাইশের মধ্যে মিন জুইন শব্দটা আছে, এখানে একটু খেয়াল করেন তো। যদি আমি জুউন শব্দটার মধ্যে থামতে চাই, যেহেতু জুআইন শব্দটাই শেষ, আয়াতটা শেষ হয়ে গেছে, এই এখানে শেষ হরফের মধ্যে কি আছে বলেন তো? বলেন, শেষ হরফের মধ্যে কি তানবিন আছে? তানবিন দুই জের দুই জেরের তানবিন, এটা তানবিন বলতে আছে, হবে। দুই জের, দুই জেরের দুই তানবিন। জের তানবিন। তো দুই জেরের তানবিন আছে, তাহলে আমাদের নিয়ম কি বলে? এখানে আমাদের কি করতে হবে? এখানে সাকিন দিয়ে পড়তে হবে। মিন এখানে জু, অক্ষর বললেন। হ্যাঁ, তার মানে আমরা তানবিনটাকে মিন ফেলে দিব। জু, তার মানে আমরা কি করব, তানবিনটাকে আমরা, মিন ফেলে দিব। হ্যাঁ, তার মানে তাহলে আমরা মিন কিভাবে জু, করব? এই যে দেখেন, পড়ার নিয়মটা হচ্ছে আমরা এইভাবে করব, মিন জু, জু, মিন জু। এখানে জু এর মধ্যে একটু টান দিতে হবে, লম্বা লম্বা। কতটুকু লম্বা টান দিবেন? 3 সেকেন্ড পরিমাণ। কতটুকু টান দিবেন? 3 সেকেন্ড পরিমাণ। 3 সেকেন্ড তিন পরিমাণ টান দিলে সেটা কোন মাদ হবে বলেন তো? তিন আলিফ মাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 3 আলিফ তিন মাদ। আলিফ মাদ। তো কিন্তু দেখেন তো, 3 আলিফ মাদ কেন হবে? এখানে তো 1 আলিফ মাদ হওয়ার কথা। কারণ জজমওয়ালা ওয়াও এর পূর্বে পেশ আসছে, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। তাহলে তো এই জজমওয়ালা ওয়াও হিসাবে 1 আলিফ হওয়ার কথা ছিল না, বলেন তো? হুম, জি। তাহলে এখানে আমরা 3 আলিফ কেন টান দিচ্ছি? কিছুক্ষণ আগে একটা নিয়ম বলে দিছেন। হ্যাঁ, এবার, জজমালা ওয়াও। হ্যাঁ, এবার আসেন আমরা, এবার আমরা একটু অ্যাডভান্স লেভেলে এসেছি। অ্যাডভান্স লেভেল বলতে আমরা দ্বিতীয় স্টেপে আছি। তো আগের যেহেতু হুজুর, প্রথম স্টেপ ছিল, এই জন্য বলি নাই। একটা জি, কোশ্চেন, হ্যাঁ, জি বলেন। মিন জু ওয়াওকে ধরছে না আইনকে ধরছে এখানে? এখানে ইয়াকে ধরছে, জিম, জিমকে ধরছে। ওয়াও এবং জি, আইন দুইটাই জিমকে ধরছে, বুঝতে পেরেছেন? দুইটাই কিসকে কিসেকে ধরছে? জিমকে ধরছে। আপনি যখন বলতেছেন মিন জু, বুঝতে পেরেছেন? জু,
ওয়াও এবং আইন দুইটা একই সাথে এখানে কি হচ্ছে, উচ্চারিত হচ্ছে। বুঝতে পেরেছেন? এবার একটু খেয়াল করেন, আমি ওই নিয়মটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। আমার সাথে সাথে বলেন, নিয়মটা আমরা একটু বুঝি যে হ্যাঁ হ্যাঁ ওয়াও। আচ্ছা খেয়াল করেন এখানে, তো মিন জু, এখানে বলা হচ্ছে যে জু এর মধ্যে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। কেন টেনে পড়বো এই নিয়মটা? হ্যাঁ, নিয়মটা একটু বোঝার চেষ্টা করো। শব্দের শেষ হরফের আগে, আমার সাথে সাথে বলেন, শব্দের শেষ হরফের পূর্বে, বলেন। শব্দের শেষ হরফের আগে, যদি মাদ্দে শব্দের আসলি শেষ আসে, হরফের আগে যদি আসলি মাদ আসে। যদি বাদে আসলি আসে, মাদ্দে যদি আসলি আসলি মানে মাদ কোনটা? আসে, এটা আপনাদের মনে আছে আসলি মাদ কোনটা? একালিফ মাদের প্রথম জি, প্রকারটা, ওই যে জবরের বাম জি, পাশে জি। খালি আলিফ, জেরের বাম পাশে জবরের বাম ইয়া। পাশে খালি হ্যাঁ, আবার বলেন বলেন পুরোটা বলেন। আলিফ, ইয়াম, বাম পাশে যজমালা ওয়াও। ওয়াও। মাশাআল্লাহ, এই তিনটাকে আসলি মাদ বলে, অর্থাৎ আসল আসলি মাদ বলে। বুঝতে পেরেছেন? তাহলে যদি আমাদের নিয়মটা কি, শব্দের শেষ হরফের আগে যদি আসলি মাদ আসে, বাদ আসে তাহলে তখন শেষ হরফে সাকিন দিয়ে, শেষ হরফে কি দিব আমরা? সাকিন দিব। সাকিন, সাকিন দিয়ে ওই 3 আলিফ পরিমাণ আমাকে টেনে পড়তে হবে। এক আলিফের পরিবর্তে কয় আলিফ টেনে পড়তে হবে বলেন? 3 আলিফ। তিন আলিফ। 3 আলিফ টেনে পড়তে হবে। এই নিয়মটা সবচেয়ে বেশি দেখা যায় আয়াতের শেষে। সবচেয়ে বেশি দেখা যায় কোথায়? আয়াতের আয়াতের শেষে। আর এই যে আমি 3 আলিফ পরিমাণ টেনে পড়ছি, যখন আমি 1 আলিফ টেনে পড়তাম তখন এটাকে আসলি মাদ বলা হতো, আসলি মাদ বলা হতো। এখন যখন আমি 3 আলিফ টেনে পড়ছি তখন কি আমি এটাকে আসলি মাদ বলবো? একই নাম হবে, কাজ আলাদা, নাম না, কি এক হবে? না, 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 কাজ যেহেতু আলাদা, কামও আলাদা, নামও আলাদা। নাম কি? এটার নাম হচ্ছে মাদ্দে আরজি। এটার নাম কি বলেন তো? মাদ্দে আরজি। মাদ্দে আরজি, আরজি, মাদ্দে আরজি। বুঝতে পেরেছেন? তাহলে আমার সাথে সাথে বলেন নিয়মটা, যদি শব্দের শেষ হরফের পূর্বে, বলেন, যদি শব্দের শেষ হরফের পূর্বে আসলি মাদ আসলি মাদ থাকে, থাকে, তাহলে শেষ হরফে সাকিন দিয়ে আসলি শেষ মাদকে হরফে 3 আলিফ সাকিন পরিমাণ দিয়ে টেনে পড়তে হয়। তিন আলিফ টেনে পড়তে হবে। পরিমাণ টেনে পড়তে হবে, যাকে মাদে মাদ্দে আরজি বলে। আরজি, আরজি বলেন। হ্যাঁ, শব্দটা হচ্ছে আর এ জি, মাদ্দে আর এ জি বলে। হ্যাঁ, আল মাদ্দুল আরিদিয়্যু, আল মাদ্দুল আরিদিয়্যু। তো এটা আমরা পরবর্তী ক্লাসে আমরা শিখবো, বা অ্যাডভান্স ক্লাসে এটা ডিটেলস আসবে শীটের মধ্যে। আজকের ক্লাসে এটা যেহেতু একটা প্রাসঙ্গিক, এই জন্য কথাটা বললাম। তো এবার দ্বিতীয় উদাহরণটার দিকে খেয়াল করেন, আযাবুন শাদীদুন। এখানেও দেখেন শাদীদুন শব্দটা, এই শাদীদুন শব্দের দালের উপরে 2টা পেশ আছে, তার মানে এখানে পেশের তানবিন আছে। তাহলে আমাদের নিয়ম কি বলছিল? শেষ অক্ষরে সাকিন দিয়ে পড়তে হবে। তাহলে এখানেও আমরা এই ডাল হরফের মধ্যে সাকিন দিয়ে পড়বো, আযাবুন শাদীদ। এই শাদীদের মধ্যেও কিন্তু 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। কোন নিয়মের কারণে? আসলি মাদের কারণে। মাদ্দে মাদ্দে আরজি, কারণ মাদ্দে আরজি এর কারণে আরজির কারণ। এখানেও 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে এতটুকু আপনাদের এই নিয়মটাও আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা কি সামনে পারবো ইনশাল্লাহ? মাদিদ। জি মাশাআল্লাহ। তাহলে কি আমরা সামনে যাব জি হুজুর, সবাই? হইতে আচ্ছা পারে। ঠিক হুজুর, আছে। আরেকবার প্র্যাকটিস করে গেলে ভালো হতো। আচ্ছা হ্যাঁ, দেখেন আমি আবারও বলি, আযাবুন আযাবুন শাদীদ, শাদীদ, আযাবুন। আযাবুন শাদীদ। এই দালটা যেহেতু ওই যে বলছিলাম কলকলার হরফ, এই জন্য এখানে শাদীদ, এখানে কলকলা করতে হবে। আচ্ছা, তারপরে আসেন আমরা পরের নিয়মটাতে যাই। অনেকগুলো নিয়ম আমাদের পড়তে হবে ইনশাআল্লাহ। দেখেন, আচ্ছা, হুজুর, একটা কথা বলবো। হ্যাঁ জি জি বলুন। আপনি তো হাফেজ মানুষ, আপনি তো যখন হাফিজি যখন শিখছেন, হেফজু যখন করছেন, তখন কি সব নিয়ম কানুন একসাথে শিখে পড়াইছে, নাকি আগে হেফজু করেছে পরে নিয়ম শিখাইছে? না না না, এখানে দেখেন সিস্টেমটা হচ্ছে, আপনি ধরেন কথার কথা, একটু দেখেন খেয়াল করেন। আমি সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি আমাদের সাথে রিলেটেড ক্রিকেট খেলা, আমরা সবাই এটা সম্পর্কে জানি বা বুঝি। একটু দেখেন, ক্রিকেট খেলা
ধরেন আমরা যেমন খেলতে যাই, আমরা পরিবার যখন একসাথে হই বা বন্ধু বান্ধব, সবাই কি সমানভাবে খেলা পারে বলেন তো? না। কেউ একটু কম পারে, কেউ একটু বেশি পারে। কিন্তু খেলার নিয়ম কি এক না? ব্যাট ধরবে খেলা দুই কি? হাতে, বল মারবে, বলটাকে ব্যাটে লাগানোর চেষ্টা করবে, এটাই তো নিয়ম নাকি? এটাই কি ক্রিকেট খেলা বলে না? বলটাকে ব্যাট দিয়ে পিটাবে, ঠিক না? বলেন। জি। কিন্তু খেলা এই নিয়ম এক, এটা তো সবাই জানে, একদম গেদা বাচ্চাও জানে, কিন্তু সমানভাবে পারে না কেন? হ্যাঁ। কারণ ও ব্যাটটাকে কিভাবে ধরতে হবে, বলার যখন থাকে, বল বল ছোড়ার সময় কতটুকু ব্যাটটাকে কোন অ্যাঙ্গেলে মানে উঁচু করতে হবে, বা কিভাবে এটাকে মানে প্রেস করতে হবে, এই জাতীয় কিছু এখানে টেকনিক আছে, ঠিক না? এই টেকনিক জি। গুলা যদি কেউ না জানে, তাহলে কি টাইমিং ঠিকঠাক হবে বলেন তো? না। এবার এবার একটু বলেন তো, যে কেউ কি আগে এই টেকনিক গুলা শিখবে, নাকি আগে খেলতে নামবে পরে টেকনিক শিখবে? বলেন, এই আগে প্রশ্নের উত্তর খেলতে কি? নামে পরে টেকনিক শিখবে। আগে খেলতে নামবে, খেলান খেলতে নামার সাথে সাথে সে কিন্তু প্রথম দিনই টেকনিক শিখবে না, কারণ প্রথম দিন সে আগে ব্যাট ধরা শিখবে। আজকে ব্যাট ধরা শিখলো, সে বুঝলো যে বল আসলে বলকে মারতে হয়, কিন্তু সে 2 দিন 3 দিন মারতে পারতেছে না। তখন 2 3 দিন পরে যায় তাকে একজনে একটা টেকনিক বলে দিবে। তার মানে আগে যদি আপনি টেকনিক শিখেন, ব্যাটই ধরা শিখলেন না, তাহলে যেরকম চলবে না। আবার আপনি ব্যাট ধরা শিখছেন কিন্তু টেকনিক জানলেন না, তাহলে আপনি আগাইতে পারবেন না। তার মানে দুইটাকে সমন্বয় করতে হবে। কিভাবে সমন্বয় করতে হবে? আগে ব্যাট ধরাটা শিখাইতে হবে, ব্যাট ধরা, তারপরে ব্যাট ধরার কলা কৌশল গুলো জানাইতে হবে। ঠিক একই ভাবে কোরআন তেলাওয়াতের মধ্যে প্রথমে আপনাকে আগে শব্দ পড়াটা শিখতে হবে। আগে শব্দ অক্ষর চিনতে হবে, অক্ষরের উপরে নিচে কিছু চিহ্ন শিখতে হবে, তারপরে শব্দ পড়াটা জানতে হবে, আয়াতটা যেন আপনি পড়তে পারেন। তো এতদিনে আমরা কিন্তু প্রায় 1 দেড় মাস যাবত এই জিনিসগুলো আমরা শিখেছি, ঠিক না? বলেন, এই জিনিসগুলো আমরা শিখেছি না? বলেন, যারা আছেন তারা বুঝতে পারছেন কিনা? আমরা কিন্তু শব্দ শিখেছি, অক্ষর চিনেছি, অক্ষরের উপরে নিচে যে সাংকেতিক চিহ্ন আছে এগুলো আমরা চিনেছি। হ্যাঁ। এবার আমরা এবার আমরা ম্যাচিউরড হয়েছি যে এখন আমাদেরকে কিছু কলা কৌশল শিখতে হবে। এই জন্য এই যে নিয়মগুলো আমরা পড়তেছি, এটা আমরা এখন পড়তেছি। ঠিক একই ভাবে আমরা যখন মানে মাদ্রাসায় করেছি ছোটবেলায়, তখন আমাদেরকে ওই যে আপনাদেরকে যেরকম স্টেপ বাই স্টেপ শেখানো হচ্ছে, এভাবেও আমাদেরকে শেখানো হয়েছে। কিন্তু পার্থক্যটা হচ্ছে আমরা হয়তো একটা লং প্রসেসে শিখেছি, অনেক সময় দিয়ে শিখেছি। আপনাদেরকে একটু শর্টকাট বিভিন্ন মেথড ফলো করে শেখানো হচ্ছে, একটু শর্ট টাইম, কারণ আপনারা ব্যস্ত মানুষ, সবারই ব্যস্ততা আছে। তো এই হচ্ছে টোটাল বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। জি, জাযাকাল্লাহ। জি। হুজুর ক্লাসে মনে হয় 3 জনই আছে। না, সমস্যা নেই, এখন 3 জন থাকলেও আমাদের হচ্ছে যে বেশিরভাগ হচ্ছে রেকর্ড দেখে নেয় সুবিধাবাদী, বুঝতে পেরেছেন? মানে এটাকে ফি মনে করে ক্লাসটা ভ্যালু দেয় না। যেমন প্রত্যেকটা ক্লাসে আমি দেখি 200 250 লোক দেখে, কিন্তু ক্লাসগুলো তো সিক্রেট থাকে, লিঙ্ক গুলো সবগুলো কিন্তু পাবলিক হয় না, সিক্রেট থাকে। যারাই গুরুত্ব দিবে তারাই দেখতে পারবে। তার মানে শুধুমাত্র আপনারা যারা গ্রুপে আছেন তারাই এটার অ্যাক্সেস পায়, অথবা 2 3টা গ্রুপে যারা আছে। তো দেখি যে কোনো একটা ভিডিও 200 300 বা 350 400 ভিউ হচ্ছে, তার মানে মানুষ দেখতেছে, কিন্তু কখন দেখতেছে? পরবর্তীতে দেখতেছে, লাইভ ক্লাসে দেখতেছে না। তার মানে এই যে ফ্রি থাকলে যে অসুবিধাটা হয়, দেখেন, ফ্রি থাকলে আসলে আমরা কোন একটা জিনিসের ভ্যালু দিতে জানি না, মূল্য বুঝতে জানি না, বুঝতে পেরেছেন? তো এই জন্য আপনাদের কাছে 3 জন থাকলেও আমি ধরে নিচ্ছি এই ক্লাসে 300 জন আছে। এই জন্য আমি ওইভাবে এনার্জেটিক থাকার চেষ্টা করতেছি। অনলাইন ক্লাস কিন্তু জি, খুব চ্যালেঞ্জের। যেহেতু রেকর্ড থাকবে, রেকর্ড দেখে হ্যাঁ, নিতে পারবো, আমরা আর একটু হ্যাঁ। চালা যেতে পারি। আর হুজুর, আমি গত ক্লাসের অ্যাসাইনমেন্ট দিছিলাম, আসলে আপনি সময় পেয়েছেন কিনা একটু দেখে দিলে আমার আচ্ছা আচ্ছা, একটু ইনশাল্লাহ। শুরু করে নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দেখে দিবো। আমি একটা জিনিস বলি আপনাদের জন্য, এটা আলহামদুলিল্লাহ খুবই আনন্দের একটা সংবাদ। আমি যদি আপনারাও দোয়া করবেন, এবং ইনশাআল্লাহ তাআলা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সব প্রয়োজন পূরণ করে দেন। এই যে আমাদের ইনশাআল্লাহ। এই শেখার ক্ষেত্রে আমাদের একটু বিঘ্নতা পেতে হয় অনেক সময়, নানান লিঙ্ক বা এই সেই ইউটিউবে যেতে হয় বা ইয়াতে যেতে হয়। আমরা এটাকে সহজ করার জন্য ইলম লার্নিং এর আলহামদুলিল্লাহ খুব চমৎকার ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ চলতেছে অলরেডি, আলহামদুলিল্লাহ। প্রায় 50% কাজ শেষ। আমরা আশা করছি যে আগামী 10 দিনের মধ্যে আমরা ওয়েবসাইটটা লঞ্চ করতে পারবো, এবং এটা একদম আশা করছি যে ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে এই ইসলামিক এডটেক প্ল্যাটফর্মের মধ্যে অন্যতম সেরা একটি ওয়েবসাইট হবে ইনশাল্লাহ। এবং আমাদের সাথে ওই রকম অর্গানাইজড ভাবেই কাজ করা হচ্ছে, যেন সেখানে ফ্রি ক্লাস থাকবে, ফ্রি কোর্স থাকবে, পেড কোর্স থাকবে, এবং ইন্টেনসিভ কেয়ারের ব্যবস্থা থাকবে। খুব বড় মাপের একটা ওয়েবসাইট হচ্ছে আলহামদুলিল্লাহ।
তো অনেক বাধা প্রতিবন্ধকতা আছে, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যত প্রয়োজন আছে বা যাই কিছু আছে সবকিছু যেন পূরণ করে দেন। তো মূলত এই হুজুর, ওয়েবসাইটের, একটা জি, আরেকটা কোর্স শুরু হওয়ার কথা ছিল, এটা মনে হয় 2-3 দিন পরেই হবে, এটা শেষ হওয়ার পরে, তাই তো? না আমরা একটু খেয়াল করেন, আমরা আচ্ছা যাই হোক, যেহেতু কথাটা আসছে আমরা শেষ করে নিই। যদি এটা আগামী ক্লাসে বলার ইচ্ছা ছিল বা আজকের ক্লাসে শেষে বলার ইচ্ছা ছিল। আমরা মূলত জানেন এখানে আমরা সালাত অনুধাবন কোর্স নামে একটা কোর্স আমরা ভর্তি নিয়েছিলাম এবং এখনো চলমান আছে। তো এই কোর্সটার কিন্তু ক্লাস শুরু হওয়ার কথা ছিল মাসের মানে গত মাসে। তো অনেকের অনুরোধের কারণে আমরা এই মাসে এটা মানে এই 3 তারিখে আমরা ঘোষণা দিয়েছি যেটা আগামীকালকে থেকে আমাদের ক্লাস শুরু হবে। তো সালাত অনুধাবন কোর্স ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু হবে, যারা এখনো ভর্তি হন নাই তারা ভর্তি হয়ে যেতে পারে। আর এখন কথা থাকে যে আমাদের এই কোর্সের কিন্তু আরো আজকের ক্লাস নিয়ে 4টা ক্লাস বাকি ছিল। তার মানে আমরা 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 আরো নেক্সটে আরো 3টা ক্লাস করব। 3টা ক্লাস শেষ হবে আমাদের 15 তারিখের আগে। এই জন্য এই ক্লাসের পরে আপনারা কি করবেন? আমরা তো মাত্র এখানে, যেমন আপনাদের মধ্যে অনেকেই প্রচুর মেসেজ দিয়েছেন, ফোন দিয়েছেন যে হুজুর আমরা তারপরে কি করব বা তারপরে আমাদের মানে আলটিমেট আমাদের ডেস্টিনেশনটা কি, আমাদের পথটা কি। তো দেখেন এখানে আপনারা বেসিক কিছু বিষয় জেনেছেন, অনেক বিষয় অজানা থেকে গেছে, অ্যাডভান্স লেভেলে কিছু বিষয় অজানা থেকে গেছে। সবচেয়ে বড় যে গ্যাপটা থেকে গেছে সেটা হচ্ছে আমি হয়তোবা কিছু অনুশীলন আপনাকে করিয়ে দিচ্ছি, কিছু আয়াত বা কিছু এই শব্দ আমি আপনাকে অনুশীলন করে দিচ্ছি, কিন্তু আপনি কতটুকু অনুশীলন করতেছেন এটা কিন্তু আমি বুঝতে পারছি না, কারণ আপনারা ঠিকঠাক অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন কোর্সটা ফ্রি বলে। আবার একই ভাবে এখানে হয়তো আমরা সিলেক্টেড কিছু আয়াত, নির্বাচিত কিছু আয়াত বা সূরা নিয়ে আপনার পড়ছি, বাকি কোরআন আমাদের পড়াটা কি হবে? ওই পড়াটা পড়তে গিয়ে আপনি আপনার নিজের পড়াটা কি শুদ্ধ হচ্ছে না ভুল হচ্ছে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। কারণ এখানে অবশ্যই একজন গাইডলাইন দরকার বা একজন গাইড থাকা উচিত। তো এই জন্য আমরা বিশেষ করে আপনাদের জন্য এবং যারা এই আমাদের তাজবিদ মাস্টার ক্লাস কোর্স এবং এই যে বেসিক কোরআন শিক্ষা কোর্স যারা শেষ করে তাদের পরবর্তী একটা আয়োজন আমরা চমৎকার রেখেছি, সেটা হচ্ছে নাজেরা কোর্স বা যেটাকে আমরা বলি কোরআন সহিকরণ কোর্স, কোরআন শুদ্ধকরণ কোর্স। অর্থাৎ ওই কোর্সের মূল মোটিভই এটা থাকবে, আপনি পড়বেন আমরা শুনবো এবং আমরা আপনাকে ধরিয়ে দিব। তবে আপনি কিভাবে পড়বেন, কিভাবে আপনাকে পড়তে হবে, এখানে আমরা যেরকম কিছু নিয়ম করেছি ওইখানে আমরা আরো অ্যাডভান্স লেভেলে কিছু নিয়ম করব। ওই নিয়মগুলো আমরা প্র্যাকটিস করব প্রতিটা ক্লাসেই। আমাদের দেখা যায় যে বেশ কিছু আয়াত আমরা পড়বো, আমরা আপনাকে পড়তে দিব, আপনি পড়বেন, আপনি আমাদেরকে ক্লাসেই শোনাবেন। ওই ক্লাসগুলো একেবারে প্র্যাকটিক্যাল ক্লাস হবে। ক্লাসের 3 ভাগের 1 ভাগ আপনি নিজে পড়বেন, আমরা শুনবো, আপনার ভুল আমরা ধরিয়ে দিব, আপনাকে পড়া দেওয়া হবে আগামী ক্লাসে বলার জন্য। তো এইভাবে এই মানে ওই কোর্সটা সাজানো হবে। তো ওই কোরআন সহিকরণ কোর্সের যে পরবর্তী ব্যাচ অর্থাৎ এই নেক্সট ব্যাচ যেটা, এই ব্যাচটা আমরা শুরু করব ইনশাল্লাহ আপনাদের এই কোর্স শেষে, অর্থাৎ 16ই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। যেহেতু 15ই সেপ্টেম্বরের আগে 14ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের এই কোর্সটা শেষ হবে, যেন এই কোর্সের পরে আপনাদের কোনো গ্যাপ না পড়ে, শেখার যাত্রাটা যেন আপনারা ওটার মধ্যে অব্যাহত রাখতে পারেন। তাহলে ওই আমরা 16ই সেপ্টেম্বর থেকে নেক্সট যে ব্যাচ, পরবর্তী ব্যাচ, ওইখানে কিন্তু আমরা অনেক বেশি লোক নেই না, অল্প লোক নেই, যেন আমরা তাদের নিয়মিত তাদের পড়াটা ধরতে পারি এবং তারা যেন আমাদেরকে পড়াটা শোনাইতে পারে। ওই ব্যাচটা আমরা শুরু করবো। তো এই জন্য আপনারা যারা এই সালাতনা দমন কোর্সে যুক্ত আছেন তারা তো আগামীকাল থেকেই ক্লাস পাবেন, কোর্সের ইনশাল্লাহ শুরু হবে। আর যারা যুক্ত নাই তারা যুক্ত হয়ে যাবেন। আর যারা এই কোর্সের পরে অর্থাৎ কোরআনটাকে একেবারে শুদ্ধ করে শুনিয়ে শুনিয়ে শুদ্ধ করতে চান তারা কোরআন সহিকরণ কোর্সে যুক্ত হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। রঞ্জু ভাই প্রশ্ন করেছিলেন সম্ভবত। খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন হুজুর, আমরা আশায় জি, ছিলাম। যা হোক, জি, ভালো ইনশাল্লাহ কোর্স ইনশাল্লাহ। আসতে থাকবো ইনশাল্লাহ, আপনার সাথে আছি এবং এবং আপনার আমি একটা জাস্ট সুসংবাদ দিয়ে নিই যে আমাদের ওয়েবসাইটটা লঞ্চ হলে ইনশাল্লাহ এই মাসের 15 তারিখের আগে আমরা চেষ্টা করছি, সেখানে আরো ইনশাল্লাহ। অনেকগুলো মানে আকর্ষণীয় কোর্স থাকবে, যেটা হয়তো বা বাংলাদেশে এরকম অর্গানাইজড ভাবে আসে নাই। আমাদের বর্তমানের প্রেক্ষিতে অনেক চমৎকার কিছু কোর্স আসবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা আরো কয়েকটা নিয়ম পড়ার চেষ্টা করি, তারপর আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করব। যদি ইনশাল্লাহ। আজকের ক্লাসে আমাদের এই টপিক ফুল কভার হবে না, কিন্তু এই টপিকটা যেহেতু ওয়াকফের ক্লাসটা একটু বড়, তারপরের একটা দুইটা ক্লাস একটু ছোট, যেমন আল্লাহ শব্দের নিয়ম কয়েকটা নিয়ম, ওয়াকফের নিয়মগুলো অনেকগুলো নিয়ম। তো আমরা এই ক্লাস আর ওই ক্লাসটাকে আমরা মার্চ করে আমরা আগামী ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। তো এবার দেখেন আমরা 3 নাম্বার নিয়মটাতে যাই। 3 নাম্বার নিয়মটা হচ্ছে ওয়াকফের অক্ষর যদি আলিফ হয়, বলেন ওয়াকফের অক্ষর মানে কি? শেষ হরফ। ওয়াকফের অক্ষর মানে হ্যাঁ, কি? শেষ শেষ হরফ হরফ। যেখানে থামবো। হ্যাঁ, শেষ হরফ যদি আলিফ হয় এবং তার আগে 2 জবর থাকে, তার আগে যদি কি থাকে বলেন, 2 জবর। তাহলে জবর সহ 1 আলিফ টেনে পড়তে হবে।
তাহলে জবর সহ কি পড়তে হবে? এক আলিফ একালিপ টেনে পড়তে হবে। এখানে আপনি একটু মানে জিনিসটা বুঝেন, কনসেপ্টটা বুঝেন। কনসেপ্ট ক্লিয়ার হইলে আমাদের নিয়ম মুখস্থ করতে হবে। খেয়াল করেন, আমরা এতক্ষণ পর্যন্ত বারবার বলে আসতেছি যে ওয়াকফের জায়গায় সাকিন দিতে হয়। ওয়াকফের বেসিক একটা রুলস হচ্ছে, যেখানে ওয়াকফ করবেন সেখানে আপনি কি দিয়ে দিবেন? সাকিন দিয়ে দিবেন। এটা হচ্ছে বেসিক রুলস। বুঝতে পেরেছেন? এবার এই জায়গাতে আসেন, 2 নাম্বার আমরা নিয়ম বলেছি যে ওয়াকফের শেষ হরফে যদি তানবিন থাকে তাহলে তানবিন ফেলে দিতে হয়। তাহলে তানবিন কি করতে হয় ফেলে বলেন? দিতে হয়, ফেলে দিতে হয়, বাদ দিতে বাদ দিতে হয়। এবার ওই নিয়মটারই আরেকটা কনসেপ্ট একটু বুঝেন। এখানে আমরা শেষে তানবিন আসছে, বেঁচে হলে তানবিনটাকে ফেলে দিতে পারতাম, কিন্তু তানবিনটাকে ফেলে দিতে পারছি না কেন? কারণ এই তানবিনটা কি শেষ নামে ওয়াকফের আছে। ওয়াকফের হরফে আসছে নাকি ওয়াকফের হরফ আলিফ? কোনটা এখানে ওয়াকফের হরফ বলেন তো? অক্ষর পালে তানবিনের পর আলিফ থাকলে এক আলিফ হ্যাঁ, টেনে পড়তে হয়। একটু খেয়াল করেন, এখানে ওয়াকফের তানবিনটা আসছে কিন্তু লাম হরফের মধ্যে। তার মানে লামের পরেও আরেকটা হরফ আছে, তাহলে ওই হরফটার নাম কি বলেন তো? এখানে আলিফ, আলিফ। তার মানে এখানে ওয়াকফের হরফ হরফ কোনটা বলেন? অক্ষর আলিফ। আলিফ, মাশাআল্লাহ। তাহলে দেখেন ওয়াকফের হরফ আলিফ, এই জন্য আমরা তানবিনটাকে ফেলে দিতে পারতেছি না। কিন্তু যেহেতু আলিফ আছে এই জন্য নিয়ম হচ্ছে তানবিন রাখা যাবে না, এক জবর দিতে হবে, অর্থাৎ একটা জবর পড়ে যাবে, তানবিনটা পড়ে এটা জবর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এবার আসেন, তার মানে দেখেন এখানে আমার আলিফ আছে, খালি আলিফ, তার পূর্বে ছিল তানবিন, এখন হয়ে গেছে জবর। এবার নিয়মের মধ্যে আসেন, যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে তাহলে কি করতে হয় বলেন? বলেন। না, জবরের, আসলে হ্যাঁ মাশাআল্লাহ, এই যে দেখেন কনসেপ্টে চলে আসে, নিয়ম থেকে আসে। দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ আসলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে এইখানে শব্দের শেষ হরফ আলিফ থাকার কারণে তার পূর্বে যদি তানবিন থাকে তাহলে তানবিনটাকে ফেলে দিতে হয়, এক জবর হয়ে যাবে। তাহলে এক জবর যদি থাকে তারপরে বাম খালি আলিফ, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে। নিয়মটাকে বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই নিয়মটা? বুঝতে পেরেছি। তাহলে দেখেন, একটু খেয়াল করেন, মানে একটু খেয়াল করেন, এই একটা নিয়ম আরেকটা নিয়মের সাথে সম্পর্কশীল। আগের নিয়ম যদি বুঝে থাকেন তাহলে পরের নিয়ম বুঝবেন, আগের নিয়ম যদি না বুঝেন তাহলে পরের নিয়ম বুঝবেন। তাহলে দেখেন হুজুর ওয়াকি, এখানে তো টান দুইটা হবে, তাই তো? এক আলিফের টান দুইটা হবে। না দুইটা কেন ওয়াকি হবে? জেরের বাম পাশে ও ইয়া, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দুইটা তারপরে হবে। খালি আলামের বাম পাশে খালি আলিফ, ঠিক। জবর চলে তো ওয়াকিলা, ওয়াকিলা। ওয়াকি লা লা এভাবে হ্যাঁ, হবে। ওয়াকিলা। কিন্তু এখানে খেয়াল করেন, এখানে কিন্তু ওই নিয়ম হবে না, মাদ্দে আর এজির যে 3 আলিফ মাদের নিয়ম, ওটা কিন্তু এখানে হবে না। বুঝতে পেরেছেন? ওটা কিন্তু কি, হ্যাঁ, বুঝতে পেরেছেন কথাটা? এখানে কিন্তু মাদ্দে আরেজি বা 3 আলিফ মাদ হবে না, কারণ 3 আলিফ মাদের নিয়মের জন্য শর্ত ছিল শেষ হরফের আগে হইতে হবে। এখানে শেষ হরফ কোনটা? আলিফ না? তার মানে শেষ হরফের আগে লাম আছে, তারপরে মাদ্দে আসলে আসছে, 2 হরফের আগে আসছে। নিয়ম হচ্ছে 1 হরফের আগে আসতো, তার মানে এখানে ওই নিয়ম হবে না। বুঝতে পেরেছেন কথাটা? তাহলে এখানে আমরা ওয়াকিলানকে কি করবো? ওয়াকিলা। আমরা কিভাবে করবো বলেন তো? ওয়াকিলা। এই নিয়মটা কি আপনাদের বুঝে এসেছে? যে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে আসলি মাদ হবে। আসলি মাদ হলে 1 সেকেন্ড পরিমাণ টেনে পড়তে হবে। আর জি, তার আগেরটা তো আসলি মাদ হয়েছে কারণ জেরের বাম পাশে জজমালা ইয়া, জি, এই জন্য আমরা দুইটাই টেনে পড়বো জি। একালিপ করে। তাহলে আমরা ওয়াকিলা করবো। আচ্ছা, এবার আসেন আমরা না, পরবর্তী নিয়মটা দেখি, খুবই সহজ নিয়ম, এটার মধ্যে কোনো চেঞ্জেস নাই। একটু খেয়াল করেন, শব্দের শেষে যদি খারা জবর থাকে, শব্দের শেষে যদি কি থাকে বলেন, খারা জবর থাকে। তাহলে পূর্ণ উচ্চারিত হবে। তার মানে এখানে কোনো চেঞ্জ হবে না। যেমন দেখেন ত হা, এখানে শব্দের শেষে শেষ হরফ কোনটা বলেন তো? আ, হা। হা এর উপরে কি খারা আছে? জবর আছে। খারা জবর আছে, তাহলে কিভাবে পড়বেন? পূর্ণভাবে পড়বো, যা আছে তাই ওটা যা আছে পরিপূর্ণভাবে তাই, পড়তে কোনো হবে। চেঞ্জ হবে না, ত হা এটাই পড়তে হবে। ত, হা, এভাবে এবার দেখেন পরের শব্দটা পড়েন। আল, আস, আ, আল, আস, আ, উ, এটা আল আসমা, এটা মিম। আল আসমা মিম, উল হুসনা। হুসনা। দেখেন এইখানে শেষ হরফ আল কোনটা? আসমাউল হুসনা।
শেষ হরফ কি নুন, শেষ হরফ কি নুন। 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 তাহলে এইখানে নুনের উপরে খাড়া জবর আছে, তাহলে কিভাবে উচ্চারণ করবেন? পরিপূর্ণ পূর্ণরূপ। করতে হবে। এইখানে এই শব্দটা বলেন। আখফা। না, একটু দেখেন, বানান করে কি পড়েন, আছে? বানান করে পড়েন। আখ। হামজা। হামজা খ জবর আখ। ফা আখ, ইয়া। ফা ইয়া খারা জবর ফা। ফা ইয়া আখফা, খারা জবর ফা। আখফা। আখফা। আচ্ছা, এখানেও দেখেন আখফা, শব্দের শেষ হরফ হচ্ছে ফা, শব্দের শেষ হরফ কি হ্যাঁ। ফা। তাহলে ফার কারণে এখানে যেটা আছে, এই শেষ হরফে খাড়া জবর আছে, এই খাড়া জবর থাকার কারণে খাড়া জবরে উচ্চারণ হয়। ঠিক একই ভাবে এখানে যে শব্দটা আছে ইস্তাওয়া, এই ইস্তাওয়া শব্দের শেষেও এখানে শেষ হরফটা হচ্ছে ওয়াও, ওয়াও এর উপরে খাড়া জবর আছে, তাহলে এই শব্দের জন্য শেষে যেহেতু খাড়া জবর আছে এটাও পূর্ণরূপে উচ্চারণ হবে। এবার আসেন আরেকটা নিয়ম করি, একই রকম, কোনো চেঞ্জ হবে না, এই নিয়মের মধ্যেও কোনো চেঞ্জ হবে না। দেখেন কি নিয়ম, শেষে যদি আলিফ শেষ থাকে এবং এবং তার তার আগে যদি জবর থাকে, তাহলেও একই ভাবে এটা কি করতে হবে, পূর্ণভাবে উচ্চারিত হবে। পূর্ণভাবে উচ্চারণ করতে হবে। যেমন দেখেন, আরবি শব্দ হচ্ছে ওয়াগফির লানা ওয়ারহামনা, তাহলে ওয়ারহামনা এটা শেষ শব্দ, এর মধ্যে ওয়াকফের হরফ কোনটা বলেন তো? আলিফ। আলিফ না, নুন। ওয়াকফের হরফটা কি নুন, নুন। কারণ শেষে তো আলিফ আছে, তার মানে আলিফ। কিন্তু আপনি আলিফের উপর যে উচ্চারণ করতে পারবেন না, কারণ আলিফ তো এটা খালি আলিফ, আলিফের উপর কি কোনো হ্যাঁ। জবর আছে, কোনো জের আছে বা না। কোনো পেশ আছে? কিছুই নাই, তার মানে জজম অবস্থায় আছে, তার মানে উচ্চারণ করতে হবে তার আগের হরফ নুন। তাহলে দেখেন নুন আছে, তো নুনের পরের শেষ হরফটা কি আলিফ, আলিফের আগের আলিফ। হরফে নুনে কি আছে বলেন জবর তো? থাকে। জবর জবর। আছে। তাহলে এই এই আলিফটাকেও কিভাবে উচ্চারণ করতে হবে বলেন? পূর্ণরূপে। ভাবে। পূর্ণরূপে মানে ওয়ারহাম না, ওয়ারহাম না, না। ওয়ারহাম আর না, হাম। এটাকেও পূর্ণরূপে উচ্চারণ করতে হবে। ঠিক একই ভাবে দেখেন এখানেও আছে ওয়াশামসি ওয়াদুহাহা, এখানেও হা, এই হাটাকে হ্যাঁ। পূর্ণরূপে যেভাবে আছে ওভাবেই এটাকে কি করতে হবে, উচ্চারণ করতে হবে, কোনো চেঞ্জ এখানে হবে না। এই নিয়মটা কি বুঝতে পেরেছেন? জি হুজুর। আচ্ছা, খুব সহজ নিয়ম এটা। এবার আসেন আরো আরো সহজ নিয়ম, আরো সহজ নিয়ম, খুবই সহজ নিয়ম, জাস্ট বুঝলেই হবে, ধরতে পারলেই হবে। কি লেখা আছে শব্দের শেষে, একেবারে অর্থাৎ শেষে হুম। মানে ওয়াকফের হরফে যদি গোলতা থাকে, ছোট তা থাকে, গোলতা থাকে, হুম। তাহলে ওয়াকফ করার সময় এটা কি হয়ে যায়, হা হয়ে যায়, তাটা কি হয়ে যায় বলেন? হ্যাঁ। হা হ্যাঁ হয়ে হয়ে যায়, যায়। হা উচ্চারিত হবে। দেখেন আলাল আফইদাতি শব্দটা ছিল কি, আলাল আফইদাতি, তি। শব্দের শেষ হরফটার নাম কি এখানে বলেন তো? বলতাম। গুলতা। আমাদের নিয়ম কি ছিল, ওয়াকফ করার সময় গুলতা কি হয়ে যাবে, আর হা হয়ে যাবে। তাহলে আপনি এখন কিভাবে পড়বেন, আলাল আফইদাতি পড়বেন নাকি কি পড়বেন? আলাল আফ। আফি। দাহ, আলাল, আফিদা। আলাল আফইদা, কারণ তাটা তো হয়ে গেছে হা, আর আচ্ছা আমরা তো হুজুর, আগেই এখানে যে হামজাজের ই দেখতেছি, এটা নিচে দেওয়ার কারণটা কি একটু বলবেন? এখানে যে একটা শব্দ দেখতেছি হামজাজের ই, এটা কি উচ্চারণ হবে না, কেন দিছে এটা? হ্যাঁ এটা উচ্চারণ হবে আলাল আফইদা, শব্দটা এটা এরকম, বুঝতে পেরেছেন? অর্থাৎ আলাল পা এবং দালের মাঝখানে একটা হামজা আছে। আফিদা। তাহলে বুঝতে পেরেছেন এই নিয়মটা। এবার দেখেন এইখানে দেখেন, আমরা পড়ি ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। নুমাজ। তাহলে দেখেন যদি আমি হুমাজা শব্দের মধ্যে যদি আমি অক্ষ করি, তাহলে হুমাজা শব্দের শেষে আছে তা, তাহলে তাটা কি হয়ে যাবে বলেন তো? হা। হা হয়ে যাবে। আর তানবিন তো পড়ে যায়, তানবিন তো জজম হয়ে যায়, এটা তো আমরা আগে নিয়োগ করে আসছি ঠিক না? এখানে হ্যাঁ। নতুন নিয়ম যেটা, যে তাটা হা হয়ে যাবে, তাহলে হুমা জাতিন শব্দটা হয়ে যাবে হুমা জা। হুমা জাতিন শব্দটা কি হয়ে যাবে বলেন? মাজা। হুমা জাহ না, হুমা জা, জা জা, মাজা। হুমা যা। জা। আচ্ছা, আপনার জা যা। হরফের, জা হরফের উচ্চারণটা আপনার সঠিক নাই, এটা আপনি ইয়া করবেন, এই যে কি জানি বলে এটাকে, এই আপনি হরফের সঠিক উচ্চারণটা আপনি দেখে নেবেন ক্লাসটা। এবার আমরা
দেখেন আমরা আমাদের নিয়মের শেষ, মানে এই প্রথম ধাপের আমরা শেষ পর্যায়ে শেষ নিয়মে চলে আসছি। যদিও এটাই শেষ না, অনেকগুলো নিয়ম আছে, প্রায় 17টা 18টার মতো নিয়ম আছে। আমরা এখানে মনে হয় 7-8টা এনেছি। দেখেন খেয়াল করে, ওয়াকফের আগের হরফ যদি ওয়াও কিংবা ইয়া হয়, বলেন ওয়াকফের আগের হরফ যদি ওয়াও ওয়াও কিংবা কিংবা ইয়া হয়, ইয়া। আর তা যদি হয় জবরের পরে, আর তা হয় জবরের পরে, অর্থাৎ ওয়াকফের আগের হরফ ওয়াও কিংবা ইয়া, আর এই ওয়াও অথবা আগের হরফের আগের হরকত হচ্ছে জবর, তাহলে একালিফ টেনে পড়তে হয়। তাহলে একালিফ কি পড়তে হয়? টেনে পড়তে হয়। টেনে পড়তে হবে। একটু ভিন্ন নিয়ম, একটু মনোযোগ দিয়ে ধরতে হবে। দেখেন একটু খেয়াল করেন, আমরা কি নিয়ম পড়ছিলাম? যদি খালি আলিফ, খালি ওয়াও থাকে বা খালি ইয়া থাকে, তাহলে এক আলিফ টান হবে কখন বলেন তো? যদি জজমালা ওয়াও বা জজমালা ইয়া থাকে। যদি জজমালা ওয়াও বা শব্দের মধ্যে যদি জজমালা ওয়াও বা জজমালা ইয়া থাকে, জি। তাহলে কখন আমরা এই দুইটার মধ্যে এক আলিফ পরিমাণ টেনে পড়বো? পূর্বে একটা নিয়ম পড়ছিলাম, বলেন তো। জোরের বাতাসে জজমালা ইয়া, পেশের জোরে, বাম পাশে জজমালা ওয়াও। একটু জোরে বলেন ভাই, একটু জোরে বলেন, জেরের আওয়াজটা বাম জেরের বাম পাশে জজমালা ইয়া আর পেশের বাম পাশে জজমালা ওয়াও হলে একালিফ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ। দেখেন তার মানে খেয়াল করেন, ওয়াও আসলে আমরা আগে বলছি গত ক্লাসে বারবার, ওয়াও কাকে চায়? তার পূর্বে পেশকে চায়, আগের এক আলিফ মাদ হওয়ার জন্য, ঠিক না? আর জি। ইয়া কাকে চায়? জেরকে চায়। ইয়া চায় তার পূর্বে জের থাকুক, তাহলে সে এক আলিফ টান হবে। এইখানে উদাহরণটা একটু উল্টা গেছে, দেখেন তো। খাউফুন শব্দের মধ্যে ওয়াও সাকিন আছে, কিন্তু তার পূর্বে আছে জবর। হওয়া দরকার ছিল কি? পেশ। হওয়া দরকার ছিল কি বলেন? পেশ। বেশ। তাইলে না এক বেশ। আলিফ টান হইতো আমাদের পূর্বের নিয়ম অনুযায়ী, ঠিক না? আবার এইখানেও দেখেন, জি। ইয়া সাকিন আছে, তার পূর্বে থাকা দরকার ছিল জের, কিন্তু এইখানে আছে জবর। তাইলে আমাদের পূর্বের নিয়ম কি এখানে জবর। থাকবে বলেন? না। তা এখানে কি এক আলিফ টান হবে পূর্বের নিয়ম অনুযায়ী? না, পূর্বের নিয়ম অনুযায়ী হবে না, নতুন নিয়ম অনুযায়ী হবে। নতুন নিয়ম অনুযায়ী হবে। মাশাআল্লাহ, এই যে কে বলেছেন এটা? আমি বলেছি। মাশাআল্লাহ রঞ্জু ভাই, মাশাআল্লাহ, রঞ্জু ভাই, মাশাআল্লাহ। রঞ্জু ভাই খুব অ্যাডভান্স, মাশাআল্লাহ। তো দেখেন, পূর্বের নিয়ম অনুযায়ী হইতো না, দেখুন নতুন নিয়ম অনুযায়ী হবে। নতুন নিয়মটা হচ্ছে ওয়াকফের নিয়ম। ওয়াকফের নিয়ম কি বলছি আমরা? যদি ওয়াকফের হরফ কোনটা এই দুই শব্দের মধ্যে বলেন তো? কুরাইশুন এবং খাউফুন, এই খফিন হতো না? এটার মধ্যে আর সিন। পা আর শিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবান বিকুম, সবাইকে মাশাআল্লাহ। তার মানে দেখেন, এই শব্দের মধ্যে ফাটা হচ্ছে ওয়াকফের হরফ, এই শব্দের মধ্যে শিনটা হচ্ছে ওয়াকফের হরফ। আমাদের নিয়ম বলছে ওয়াকফের আগের হরফ, তাহলে ফায়ের আগের হরফ কোনটা? ওয়াও। ওয়াও। এখানে শিনের আগের হরফ কোনটা? ইয়া। ইয়া। তাহলে আগের হরফ যদি ওয়াও বা ইয়া হয়, এটার মধ্যে ওয়াও হয়েছে, এটার মধ্যে ইয়া হয়েছে, নিয়ম মিলছে বলেন? নিয়মের এতটুকু মিলছে, ঠিক না? আগের হরফ যদি ওয়াও কিংবা ইয়া হয়। হ্যাঁ। এবং দেখেন আরেকটা শর্ত আছে, এবং আর, আর মানে এবং, এবং তা যদি জবরের পরে হয়, এই ওয়াওটা জবরের পরে হয়েছে না? জবর থাকতে হবে। হ্যাঁ, এটাও জবরের পরে হয়েছে না? জি। তার মানে আগের নিয়ম থেকে পার্থক্য বুঝছেন? আগের নিয়মের মধ্যে কিন্তু ইয়ার আগে থাকতো জেড, আর ওয়াও এর আগে থাকতো পেশ, আর এখানে পুরো উল্টে বেশ। গেছে, ইয়ার আগেও হ্যাঁ, হ্যাঁ। জবর, ওয়াও এর আগেও জবর। তার মানে জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, এই যদি দুইটা থাকে, তাহলে এখানেও আমাকে একালিফ টেনে পড়তে হবে। এখানেও আমাকে কি পড়তে হবে? একালিফ টেনে। টেনে পড়তে হবে। এটাকে মাদ্দে লিন বলে। এটাকে কি বলে? মাদ্দে লিন। লিন বলে। বুঝতে পেরেছেন? মাদ্দে লিন বলে। এটা আমরা সামনের অ্যাডভান্স ক্লাসে আমরা শিখবো ইনশাল্লাহ। আর আপনারা যদি আমাদের সাথে থাকেন বা আমার সাথে থাকেন, তাহলে তো ইনশাল্লাহ শেখা হবে। তাহলে এইখানেও একালিফ টেনে পড়বো। এবং এবার আরেকটা নিয়মকে এখানে একটু রিভাইজ করি, একটু দেখেন। আরেকটা নিয়ম কি? আমরা কি পড়েছিলাম? ওয়াকফের হরফের মাঝে যদি তানবিন থাকে, তাহলে তানবিন কি থাকে না ভাগে বলেন তো? ভাগে। ভাগে। তার মানে এখানে কি তানবিন থাকবে না এখানে সাকিন হয়ে যাবে? সাকিন। তাইলে দেখেন, এখানে তো তাহলে হয়ে যাবে কি? মিন খাউফ। কি হয়ে যাবে? মিন মিন খৌ। ও, খাউফ। উফ বলে একটা টান দিতে হবে, এক আলিফ টান দিতে হবে। তিন কেন? আলিফ টান টোটাল। তিন আলিফ না, এক আলিফ টানতে হবে। খাউফ, মিন ও, খাউফ। আর এখানেও কোরাইশ, কোরাইশ, এখানেও কোরাইশ, এই যে রই বলে এক আলিফ টান দিচ্ছি। লিইলাফি কুরাইশ।
বুঝতে পেরেছেন? তাহলে এখানেও একালিফ টান দিয়ে থামতে হবে, এখানেও একালিফ টান দিয়ে থামতে হবে, যদিও একালিফ টানের নিয়ম ছিল না, কিন্তু এখানে ওয়াকফের কারণে নতুন নিয়ম চলে আসছে। এখন হ্যাঁ, তাহলে এই নিয়মটা কি বুঝতে পেরেছেন আপনারা? জি হুজুর, নিয়ম তো অনেকগুলো বুঝলাম, এগুলো প্র্যাকটিস এবার করতে হবে দেখেন, এবং মাথায় রাখতে হ্যাঁ, হবে। এবং ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই রেকর্ড দেখে নেবেন। চেষ্টা করা হবে জি ইনশাল্লাহ আজকের ক্লাসে, আজকের রাতেই মানে রেকর্ড দিয়ে দেওয়ার। তাহলে দেখেন, আমরা বেশ অনেকগুলো নিয়ম করছি। প্রথমে আমরা ওয়াকফ কাকে বলে এটা জানছি, ওয়াকফের প্রয়োজনীয়তা বুঝছি। তারপরে আমরা এটা একটা নিয়ম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটার মতো নিয়ম পড়েছি। এবার দেখেন, আরো সামনে অনেকগুলো চিহ্ন আছে, ওই যে আমরা বলছিলাম অনেকগুলো চিহ্ন, এই চিহ্ন আছে, এই চিহ্নগুলোর আমরা এই স্লাইডটা দ্বিতীয় মানে ক্লাসে আমরা পড়বো ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। কথা থাকলে বলতে পারেন, আমরা 1 মিনিটের মধ্যে শেষ করে দিব, না তবে আমরা আমাদের ক্লাসটা শেষ করে দিচ্ছি। এই ক্লাসটা না, অনেক কঠিন ছিল। কথা কঠিন? সেরকম না হুজুর, আপনারা ওই যে একটা বই প্রিন্টিং করতে চাচ্ছিলেন, সেটাও মনে হয় কার্যক্রম চলমান আছে। হ্যাঁ হ্যাঁ, জি জি, একসাথে হবে ইনশাল্লাহ, ওই ওয়েবসাইটের মধ্যে একসাথে পেয়ে যাবেন। আসলে এই সবগুলা কাজ আমি নিজে একা হাতে করতে চাচ্ছি, কারণ অন্যদের কাজ আমার মন মতো হয় না। অনেককে দিয়ে করানোর ইয়া থাকলেও আমাদের টিম মেম্বার, আমিই করছি যেন কাজগুলো সুন্দর হয়। তো আপনারা এই যে স্লাইড পেয়ে যাবেন, পিডিএফ পেয়ে